বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছো এবং তোমরা আজকে তোমাদের পরীক্ষা শেষ করেছো, আজকে সেই ৮ তারিখ। সো এইখানে তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং এরা শুধু ব্যক্তিই নয়, এরা হচ্ছে স্বপ্নবাজ মানুষ যারা কিনা বিগত কয়েক বছরে কয়েক হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণের সারথি ছিল। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে রয়েছো আমাদেরকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই বছর নিজেদেরকে প্রস্তুত করবে এবং সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন নিশ্চিত করবে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এডুকেশনের পক্ষ থেকে আমরা টিচার প্যানেল চলে আসছি এবং অনেকেই আরও অ্যাড হবে আমাদের এই ফ্রেমে, যেহেতু আমরা যতজনকে দেখানো যায় ততজনকে দেখাচ্ছি। সো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা এখানে যারা আছো এডুকেশনের প্রতি অনেক বেশি আস্থা রেখে ভরসা রেখে আমাদের সাথে যুক্ত হয়েছো। আলহামদুলিল্লাহ বিগত বছর থেকে অনেক বেশি স্টুডেন্ট আমরা এনরোল করাতে পেরেছি। এটা সক্ষম হয়েছে শুধু এডুকেশনের শিক্ষকদের পরিশ্রমের জন্য, এটা সক্ষম হয়েছে এডুকেশনের শিক্ষার্থীদের ভরসার প্রমাণ, রিভিউ, ফিডব্যাকের জন্য। সো আমরা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। আজকের ক্লাসটিতে তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে যারা যারা অংশগ্রহণ করবে। আমরা তোমাদের জন্য একটা অফার দিব। আমাদের আজকের এই পর্বে তোমাদের নিয়ে কি কি প্ল্যান, আমরা কিভাবে সাজিয়েছি, আমাদের কোর্স কিভাবে কিনবে, ওয়েবসাইট থেকে কিভাবে আমরা লঞ্চিং করার পরে তোমরা সহজেই কিনতে পারবে সেগুলো দেখাবো। এবং আমাদের কোর্স প্ল্যানে কি কি থাকছে, আমাদের কোন কোন ইউনিভার্সিটির আমাদের যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটা এইখানে হয়ে যাবে A to Z, একবার বেসিক থেকে শুরু করে। সো আমরা একে একে প্রত্যেকটা টিচার আমাদের আইডিয়াগুলো জানাবো। আমাদের প্রত্যেকটা টিচারের সাথে একটু পরে পরিচিত হয়ে যাবে। আশা করি আমাদের এইখানে আজকের লঞ্চিং লাইভটা তোমরা অনেক ভালোভাবে উপভোগ করবে এবং তোমরা যারা স্বপ্নবাজ শিক্ষার্থী রয়েছো, তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করতে পারবে, সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের লঞ্চিং লাইভ। সো আমাদের টিচার প্যানেলকে পরিচয় দেওয়ার কিছু নাই, একটু পরেই তোমরা দেখবে এক একজনের অভিজ্ঞতার ফুলঝুরি এবং যাদের ক্লাস করে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। সো এরকম শিক্ষকরা কিন্তু আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন। সো আমি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মেইন আলোচনায়। আমরা শুরুতেই মনে হয় যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রস্তুতি হবে। 11টি বিশ্ববিদ্যালয়ের টোটাল 18টি ইউনিটের প্রস্তুতি হবে। সো 11টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদেরকে অবশ্যই আমরা অবগত করব। এবং তোমরা অনেকে যে ভুলটা করো সেটা হলো যে ভাইয়া অ্যাডমিশন প্রিপারেশনের সময় থাকে কম। এর মধ্যে আরেকটা ভুল হয়, সেটা হলো অনেক শিক্ষার্থী জানে না ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন আলাদা হয়। বিশেষ করে অনেক শিক্ষার্থী জানে না যে বিউপির প্রশ্ন ইংরেজিতে হয়, মানে ইংলিশ ভার্সনে প্রশ্ন হয়। আবার অনেক শিক্ষার্থী জানে না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। বাট অনেকে কি করে, এক কোর্সে সব কিছু দিয়ে 50টা বা 30টা ক্লাস দিয়ে তোমাদের বলে কোর্স শেষ, কিন্তু ওই স্টুডেন্টের যে অসম্পন্ন প্রস্তুতি, এই অসম্পন্ন প্রস্তুতিটা আসলে আর সম্পন্ন হয় না। সো আমি তোমাদেরকে বলবো যে আমরা যেগুলো বলি একবারে নিরেট খাঁটি কথা বলি। যত ইউনিভার্সিটি আমরা তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নেওয়াতে পারবো সবগুলোই আমরা এখানে তুলে ধরছি। এইখানে দেখো 11টি বিশ্ববিদ্যালয়ের 18টি ইউনিটের প্রস্তুতি হবে এবং দেখো এখানে কোন কোন বিশ্ববিদ্যালয়ের আমরা প্রস্তুতি নেওয়াবো। কারণ আমি তোমাদেরকে ফাও কোনো স্বপ্ন দেখাবো না, ফাও কোনো কথা বলবো না, তোমাদের ভুল ভাল ইনফরমেশন দিব না। আমরা যতটুকু পারবো ততটুকুই আমি তোমাদেরকে এইখানে শেয়ার করছি। দেখো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের যদি আমি বলি, মানবিক ও বিভাগ পরিবর্তন। অনেকে নামে শুধু দেয় বিভাগ পরিবর্তন, কিন্তু কাজে না। কেন বলছি জানো? তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষা দিবা, জানো তোমরা এখানে যারা আছো যে তুমি যেই কোনো ইউনিটের বা যেই কোনো বিভাগের স্টুডেন্ট হও না কেন, তুমি সবগুলো ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা। এই জন্য দেখো ক ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে। এটা আবার কেমন কথা যে ভাই আমি আর্টসের স্টুডেন্ট, আমি ক ইউনিটে পরীক্ষা দিতে পারবো, আমি কমার্সের স্টুডেন্ট, আমি ক ইউনিটে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, তুমি ক ইউনিটে পরীক্ষা দিতে পারবা। সো এখানে সকল প্রস্তুতি, আইসিটি, অর্থনীতি, আমাদের হাবিব স্যার আছেন তোমাদের আইসিটি নিয়ে, সিয়াম স্যার আমাদের অর্থনীতি নিয়ে আছেন। সো এগুলো তোমরা পারবা। এরপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক এবং খ ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিট,
ইউনিট, গুচ্ছ বি ইউনিট, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিট, খুলনা বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তির বি এবং ডি ইউনিট, সাস্টের বি ইউনিট, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, টোটাল 11টি বিশ্ববিদ্যালয়ের 18টি ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে। এরপরে দেখো আমাদের কোর্স প্ল্যানটা আমরা শেয়ার করছি কয়টা ধাপে হবে। এরপরে আমরা প্রত্যেকটা টিচার, আমরা আমাদের যেই টিচাররা আছেন এবং অভিজ্ঞ যে টিচাররা আছে কি কি পড়াবেন সেই কোর্স প্ল্যানটা আমরা একটু পরে দেখাবো, কোনো সমস্যা নেই। জাস্ট একটু সবাই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও প্লিজ, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও আমাদের এই কোর্স প্ল্যানটা বা আমাদের কোর্সের আমাদের যে সেগমেন্টটা থাকবে কিভাবে আমরা তোমাদেরকে শেষ করাবো। আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করেছো, দেখি আজকে যেহেতু লঞ্চিং লাইভ তোমরা কারা কারা শেয়ার করেছো আমরা একটু এখান থেকে একটু দেখবো। আচ্ছা ভাইয়া, প্রি অ্যাডমিশন, যারা প্রি অ্যাডমিশন ভর্তি হয়েছো তাদের আর আলাদা ভর্তি হওয়া লাগবে না, তোমাদেরকে কথা দিয়েছিলাম এক কোর্সে তোমরা দুইবার সার্ভিস পাবা এবং সেটাই কিন্তু পাচ্ছ। ওকে, আচ্ছা আমি একটু তোমাদেরকে বলবো তোমরা কারা কারা শেয়ার করছো, আমি একটু তাদের কমেন্টগুলো দেখতে চাই। একটু শেয়ার ডান লিখো, ঠিক আছে, একটু শেয়ার ডান লিখো। ওকে, আচ্ছা সো দেখো আমরা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ব্যাচ এবং যেটার সাথে সাথে তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির প্রিপারেশনটা হয়ে যাবে এটা আমরা শেষ করব। এবং সাথে খেয়াল করে দেখো দ্বিতীয়ত আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটির লিখিত কোর্স, এই লিখিতটা তোমরা ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটির জন্য, এর বাইরে কোনো প্রস্তুতি ইনশাল্লাহ নেওয়া লাগবে না। এরপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্স। এখন আমি তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে অনেকেই দেখবা যে বলে এক কোর্সে সব কিছু 40টা 50টা ক্লাস দিয়ে শেষ, বাট আমি তোমাদেরকে বলছি যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা কোর্স প্ল্যান। এই যে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোর্স প্ল্যান, তোমাদের যারা কুমিল্লা তারপর হচ্ছে হাজী দানেশ সাস জিএসটিতে পরীক্ষা দিবা তাদের জন্য আলাদা কোর্স প্ল্যান, কারণ তাদের যেই প্যাটার্ন রয়েছে, তাদের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আলাদা, ঠিক আছে। এরপর দেখো রিভিশন কোর্স থাকবে, আমাদের ডিউ ক্র্যাশ কোর্স নামে একটা কোর্স আসবে, সেটা তোমরা একদম ফ্রি পাবা এবং তোমরা রিভিশন দিতে পারবা। এরপরে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সটা তোমরা পাবা, ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্সটা তোমরা পাবা এবং আমাদের এক্সাম ব্যাচ, অনলাইনে যে এক্সাম ব্যাচটা হবে সেটা তোমরা ফ্রি পেয়ে যাবা। সো এখানে আমাদের কোর্স প্ল্যানটা শেয়ার করছি, এখানে যা লেখা দেখছি এগুলো কম। আসো আমরা মূল পরিকল্পনায় চলে যাই। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের যে কোর্স প্ল্যান। আমি এখানে ইংরেজি তোমাদের এমসিকিউর জন্য যে প্রস্তুতি নেওয়া হবে সেগুলোর কোর্স প্ল্যানটা শেয়ার করছি। সাথে আমাদের মোহাম্মদুল স্যার আছেন, মোহাম্মদুল স্যার হচ্ছে রিটেন নিয়ে তোমাদের, এই যে স্যার কিন্তু একটা বেমানি করে ফেলছে বুঝছো, আমাদের কোর্স প্ল্যানে লেখা ছিল 10টা ক্লাস, সো স্যার কি করছে 30টা ক্লাস দিয়ে দিছে। তা আমাদের সাথে বেমানি করছে কিন্তু তোমাদের সাথে কি অনেক বেশি উপকার করে ফেলছে। দেখো আমাদের কোর্স প্ল্যানে তোমরা একটু যদি আমি দেখাই, আমি আমাদের ইয়েটা একটু দেখাই, এইখানে যদি তোমরা দেখো, এই যে দেখো ভাইয়াপুরা যে আমাদের এমসিকিউ রিটেনে 10টা ক্লাস দেওয়া আছে, আবার দেখো এমসিকিউ তো 30টা ক্লাস, কিন্তু এমসিকিউ রিটেনে 10টা ক্লাস, এই 10টা ক্লাসে তোমাদেরকে শেষ করাবে না। স্যার আমাদের সাথে বেমানি করে উনি 30টা ক্লাসের প্ল্যান করেছে। আমি জাস্ট একটু পরে স্যারকে ডাকবো তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমরা আমাদের কোর্স প্ল্যানটা কিভাবে সাজিয়েছি, আমরা টোটাল লেখা ছিল 30টা, কিন্তু তোমরা 30টা পাবা না, 50-60টা পাবা, মানে সকল কোর্স মিলিয়ে তোমাদের 60-70, এমন হচ্ছে ইংরেজি ক্লাস করবে 100। বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম যদি আমাদের চেয়ে বেশি ক্লাস দিতে পারে দেখায়ও, তাইলে তুমি ভাই যা খাওয়াইতে তোমারে বলবা সবই খাওয়াবো, ঠিক আছে। সো আমি যে জিনিসটা বলছিলাম যে আমাদের এখানে লেখা থাকে কম কিন্তু আমরা বেশি দেই। সো তোমাদের জন্য এখানে আমি বলবো যে আমরা কিভাবে সাজিয়েছি, যে দেখো আমাদের পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন বা ফাংশন যেগুলো বুঝাবো, তারপর সে একটা ওয়ার্ড কয়ভাবে বা বিভিন্ন ধরনের যে পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয় সেন্টেন্সে সেগুলো শেখাবো এবং এগুলো থেকে প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচ বলো, নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, নাম্বার, জেন্ডার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, ভার্ব, এখানে দেখো এগুলো তোমাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব। আর সাথে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিতে চাই, আমাদের যেই 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ আছে, এই 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ দেখো মেমোরাইজিং ডে পাশেই লেখা আছে ভোকাবুলারি ডে। একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে মেমোরাইজিং পার্টটাও তোমাদেরকে একসাথে শেষ করাবো। দেখো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা জায়গায় স্ট্রং হলে তোমাদের আর কিছু লাগে না। নাম্বার 1 হচ্ছে এমসিকিউতে, নাম্বার 2 হচ্ছে ভোকাবুলারি, যেই এমসিকিউ আসে, মেমোরাইজিং পার্ট। এই মেমোরাইজিং পার্টের জন্য আমাদের 40 ডেজ চ্যালেঞ্জ রয়েছে। সো এইটা কিন্তু আমরা লেকচার শিটের সাথে ফ্রি দিচ্ছি। আমি যদি তোমাদেরকে দেখাই তোমাদেরকে কি কি ফ্রি দিচ্ছি, তোমরা অনেকেই আছো এখানে, অনেকে হয়তো জানো না যে আমাদের এই কোর্সে এনরোল করলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিইউএসে ভর্তি হতে চাচ্ছ তারা কি কি পাচ্ছ আমি একটু দেখাই। দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্টের জন্য এই বইটা এনাফ।
তোমরা গত বছর স্টুডেন্টদের কাছে একটু জানো, যারা এখানে অনেকে আছে সেকেন্ড টাইমারও আছে হয়তো, তারা জানে যে এখানে কমন পড়েছে, কিন্তু যারা পড়ে নাই তারা কিন্তু আনসার করতে পারে নাই। বাট এখানে আমি বলবো এই শিটটা পড়লে সাথে বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমার আর কিছু লাগবে না। এরপরে দেখো আমাকে একটু হেল্প করো, হ্যাঁ এরপরে দেখো আমি তোমাদেরকে একটা ইউনিক ফিচারের বই দেখাই। এটা বাংলাদেশে আমাদের কাছে আছে, যদিও এখন শুনতে মনে হয় হকারগিরি করতেছি, বাট দ্যাটস ট্রু মনে হচ্ছে, হ্যাঁ এটা আমাদের কাছে বাংলাদেশে প্রথম। তোমাদের 90 দিনের একটা ঢাবি প্রস্তুতির প্ল্যান দিয়েছি আমরা। দেখো তুমি ডে 1-এ তুমি কোন বিষয় পড়বে, কত ঘন্টা পড়বে, কোন সময় পড়বে, কোন টপিক রিভিশন দিবে, ঠিক আছে, আজকে তুমি কত পার্সেন্ট পড়াশোনা করেছো, আজকে তুমি ফেসবুক অথবা ডিস্ট্রাকশন মোডে যাওয়ার জন্য যেসব মিডিয়া আছে সেগুলো থেকে কতটুকু দূরে আছো, সেগুলো তুমি এখানে লিপিবদ্ধ করতে পারবে এবং নিজের সাথে জাজমেন্ট করতে পারবা যে আসলে আমি আজকের দিনটা ভালোভাবে কি করছি কিনা, কাটিয়েছি কিনা। সো এরকম 90 দিনের একটা ডিউ টার্গেট বুক আছে, 90 দিনের একটা প্ল্যান আছে। এরপর দেখো এই যে তোমরা আমাদের যে কোর্স প্ল্যানটা দেখছো, এই কোর্স প্ল্যানটাই আমরা প্রিন্টেড আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে আসো আমরা তোমাদেরকে বলবো দৈনিক পড়ার রুটিন। দেখো এই যে তোমাদের টেবিলের সামনে এরকম একটা পড়ার রুটিন তোমরা নিজেরা করে রাখবা। সো এখানে কারা কারা এগুলা পেতে চাও একটু জানাও, এগুলা কারা কারা পেতে চাও। আর আজকের ক্লাসে একটু সবাই মেনশন করে দাও প্লিজ। আমাদের যত শিক্ষার্থী আছে আজকে আমি দেখতে চাই যারা আমাদেরকে ভালোবাসো, যারা আমাদের ক্লাসগুলো আগে করেছো, বিশেষ করে আমি এইচএসসি 26 ব্যাচের জন্য অনেক ক্লাস নিয়েছি, যারা পার্সোনালি আমার যদি ক্লাস করে থাকো সবার কাছে একটা শেয়ার আমি এক্সপেক্ট করতেছি। সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে। দেখো এই পড়া রুটিনটা তোমরা রেখে রাখতে পারবা। এরপর দেখো তোমরা যেহেতু আমাদের সাথে অনলাইন প্রিপারেশন নিচ্ছ, সো তোমরা পরীক্ষার হলে এরকম ওএমআর শিট পাবা। এই ওএমআর শিটগুলো তুমি কিভাবে পূরণ করবা, এটা যদি তোমার অভ্যস্ততা না থাকে তখন তোমার কাছে প্রথম দেখি তোমার কাছে একটু মানে উল্লট পালট লাগতে পারে। এই জন্য আমরা এগুলো তোমাদেরকে এই যে দেখো কুরিয়ার করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপর হচ্ছে গুচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এই যে এগুলো তোমাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি সাথে করে। এছাড়া দেখো শেষ না, মাত্র শুরু। এবার আসো আমাদের এটা ইংলিশটা, এটা হ্যাঁ আমাদের এই বছর দেখো এগুলো সব নতুন শিট চলে আসছে। এই যে ইংলিশের যে শিট আমরা যারা পড়াবো, আমি মোহাম্মদ স্যার, মিনহাজ স্যার, এগুলা যেগুলো পড়াবো, এই পড়াগুলো তোমরা এখানে দেখো তোমাদের হার্ড কপি দেওয়া হয়ে গেছে। মানে এখন আর পিডিএফের ভেজাল নাই। তোমরা অনেকে পিডিএফ নিয়ে খুব টেনশনে থাকো, আরে ভাইয়া পিডিএফ পড়তে পড়তে মাথা ব্যথা, চোখ ব্যথা, ভাইয়া মাইগ্রেনের সমস্যা, ভাইয়া পিডিএফ পড়তে গিয়ে টুংটাং শব্দে অন্যদিকে চলে যায়, ভাইয়া মেসেজ চলে আসে, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, এরকম যাদের প্রবলেম আছে এই প্রবলেমগুলো এখানে কাটিয়ে দেওয়ার জন্য আমরা প্রিন্টেড দিচ্ছি। শুধু ইংরেজি একটা না, এরকম 3টা দিচ্ছি। এরপর দেখো বাংলা, এই যে বাংলা তোমাদের এবার ফুল সিলেবাস। সো বাংলা যেহেতু এবার ফুল সিলেবাস, এখানে সব কিছু আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো বাংলাতে এরকম 3টা শিট পাচ্ছ এবং অনেকেই যেটা মনে করো যে ভাইয়া এটা কি এনাফ, আমরা ক্লাসে যা পড়াবো লিখে লিখে পড়াই, তোমাদেরকে যেভাবেই পড়াই সেভাবে কিন্তু এখানে সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এবার দেখো বাংলা যে মুখস্থ টপিক, ইংরেজি মুখস্থ টপিক তো দেখাইছি, এখানে দেখো আমি তোমাদেরকে বাংলা বিরোচন যে পার্টটা একবার সুন্দর করে ডে বাই ডে, এখানে 30 দিনে বাংলা প্রস্তুতি হয়ে যাবে। তোমরা এগুলো করে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম একবারেই। কারণ আমরা বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্ন দেখেছি, বিগত বছর যে কমন দিয়েছি, আলহামদুলিল্লাহ এখান থেকে কমন পড়েছে। অনেকেই আছো আমাদের সাথে ক্লাস করেছো, এবার আবার নতুন করে ক্লাস করছো, তোমরা এটা 100%। এরপর দেখো এই যে বাংলাদেশ পার্ট এবং হচ্ছে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পার্ট, আমাদের যে অভিজ্ঞ টিচার প্যানেল এগুলো তোমাদেরকে এখান থেকে সুন্দরভাবে শেষ করে দিবে। অনেকেই তোমরা প্রশ্ন করো যে ভাইয়া অনলাইনে পড়লে অফলাইনে আর পড়া লাগবে কিনা। ভাইয়া আমরা তো অফলাইনে সব কিছু তোমাদেরকে দিচ্ছি। আর সবচেয়ে বড় সমস্যা ওই যে আমি, মোহাম্মদ স্যার, সুফিয়ান স্যার, আমরা যে প্রতিষ্ঠানে ছিলাম আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে আমরা যখন ক্লাস নিতাম ব্যাচে, তখন হতো দেখা যাচ্ছে যে কোনো ব্যাচে বাংলা টিচার খুবই ভালো, কোনো ব্যাচে জিকে টিচার খুবই ভালো, কোনো ব্যাচে ইংলিশ টিচার ভালো, মানে সব ভালো টিচার এক ব্যাচে পাওয়া কিন্তু খুব কঠিন। বাট অনলাইনে এটা খুবই সহজ হয়ে গেছে যে বাংলাদেশের সবচেয়ে সেরা টিচার যারা, সবচেয়ে ডেডিকেটেড যারা টিচার, তারা একসাথে তোমাদেরকে পড়াতে পারবে। কারণ এইখানে কোনো এই ধরাবাঁধার নিয়মের মধ্যে পড়ে না, এখানে যে আমি একে দিব ওকে দিব এরকম নাই। সো এটা একটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ। সো আমি তোমাদেরকে জাস্ট কোন জিনিসগুলো দিব এবং কীভাবে পড়াবো এগুলো একটু আলোচনা করেছি। তো আমাদের কোর্স প্ল্যানে আমি তোমাদেরকে বলি যে মেমোরাইজিং ডে 1 এখন এইখানে শুধু এই বইতেই শেষ না, আমরা এই মেমোরাইজিং ডে আবার হচ্ছে তোমাদের পরীক্ষা নিব। এই পরীক্ষাটা তোমরা আমাদের দিতে পারবা ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইটে তুমি সুন্দরভাবে যত পারো প্র্যাকটিস করতে পারবা। এই বইতে 2000 প্র্যাকটিস আছে, 2000। এবার পরীক্ষাতে ধরো তোমার প্রত্যেকদিন যদি আমাদের ডে হচ্ছে 40, প্রতিদিন যদি আরও 30টা দাও, টোটাল 3200 প্রশ্ন পরীক্ষাই দিতে পারবা আমাদের সাথে। 3200 প্রশ্ন পরীক্ষা দিলে আর কিছু লাগে ভাই?
তুমি পড়বা আর পরীক্ষা দিবা, ঠিক আছে? সো এগুলো আমরা বিস্তারিত দেখাবো, অনেক সময় চলে যাবে, আমি এই জন্য বেশি সময় নিলাম না। দেখো আমাদের 40 ডেজে আমরা এইভাবে তোমাদের জন্য সাজিয়েছি। এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের রিটেন পার্ট নিয়ে। দেখো আমি জানি না, আমি চেয়েছিলাম যে এটা রিভিল না করি। আমাদের ময়মনুল স্যার এত সুন্দরভাবে আমাদের ইংরেজি কোর্সের আউটলাইনটা বা ইংরেজি রিটেন কোর্সের আউটলাইনটা এত সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা জাস্ট দেখে নিজের কাছে কনফিডেন্স পেয়ে যাবা যে আসলে এত সুন্দর করে ওনারা পড়াবেন। হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিতে চাই ভাইয়া, যে তোমরা যারা রিটেন নিয়ে টেনশনে আছো, এখানে সবারই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40 মার্ক হচ্ছে রিটেনে। এই রিটেনের এর মধ্যে আবার ইংরেজিতে তোমাদের রিটেনে ফেল করে বসে অনেক শিক্ষার্থী। সো এই ইংরেজি রিটেন নিয়ে যাদের টেনশন আছে, যাদের ভয় আছে, আমি বলবো যে ভাই আমাদের যে প্ল্যানগুলো, এই যে কোর্স আউটলাইনটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, শুধু সাজানোই না, তোমাদেরকে এমনভাবে পড়ানো হবে যে তোমাদের রিটেন নিয়ে আর কোনো টেনশন হবে না। সো আমি এই পর্যায়ে আমাদের আজকের এই লঞ্চিং লাইভে রিটেন নিয়ে কিভাবে আমাদের মোহামিনুল স্যার সাজিয়েছেন, এবং মোহামিনুল স্যারের যারা ক্লাস করেছেন বা যারা ক্লাস করেছো, যারা ক্লাস করো নাই, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিচার হচ্ছে মোহামিনুল স্যার। তোমরা বাংলাদেশে এডুকেশন টিচার প্যানেলের ক্লাস করো, অন্য টিচারের প্যানেলের ক্লাস করো, আমি তোমাদেরকে বলে দিতে চাই যে তুমি এরকম প্রশান্তি অন্য কোথাও পাবা না। সো তোমাদের সবার কাছে আমি বলবো যে বাংলাদেশে যদি কোথাও কোনো প্ল্যাটফর্ম ভর্তি হও, আমাদের যাচাই ক্লাস করো, আমাদের যাচাই ক্লাস করে তারপরে তুমি ভর্তি হতে পারো। সো এই পর্যায়ে আমাদের ইংরেজি রিটেন কোর্স আউটলাইন নিয়ে তোমরা অনেক অপেক্ষায় আছো, সেই অপেক্ষার অবসান করতে যাচ্ছে। আমি চলে যাচ্ছি আমাদের মোহামিনুল স্যারের কাছে। স্যার হচ্ছে রিটেন নিয়ে তোমাদের সাথে এই কোর্স প্ল্যানটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, আমরা যদি খেয়াল করি যে বেশিরভাগ শিক্ষার্থী আমরা যেটা দেখেছি সবচেয়ে বেশি ভয় পায় ইংলিশ নিয়ে। এই ইংলিশের আরেকটা ভয়ের যে জায়গাটা থাকে সেটা হচ্ছে রিটেন নিয়ে। সাধারণত শিক্ষার্থীরা বলে যে ভাইয়া আমরা তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, স্টুডেন্টরা বলে ভাইয়া অল্প ক্লাসে আসলে আমরা তো ওইরকম ভালো স্টুডেন্ট না, তথাকথিত ভালো স্টুডেন্ট না। কারণটা হচ্ছে আমরা যে সিলেবাসটা একাডেমিকে পড়ি অর্থাৎ এইচএসসিতে পড়ি সেটা অ্যাডমিশনে ওইভাবে কাজে লাগে না। সুতরাং শিক্ষার্থীরা যখন রিটেনের বিষয়টা চলে আসে বা ইংলিশের বিষয়টা চলে আসে, তারা চরম মাত্রায় ভয় পেয়ে যায়। সাধারণত আমরা দেখি যে সব প্রতিষ্ঠানে 5টা 6টা 10টা ক্লাস দিয়ে টাটা বাই বাই বলে দেয়। আমরা তো জানি, যেহেতু দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করতেছি, এটা তাদেরকে সাময়িকভাবে শান্ত করলেও মনে অনেক আনন্দ দিল, আল্লাহ 10টি ক্লাসের শেষ। কিন্তু পরবর্তীতে সে যখন কলম ধরে খাতায় লেখার জন্য, কলম দিয়ে কালি বের হয় কিন্তু লেখা বের হয় না, তাই তো? আসেন, তো এই জায়গাটাতে আমরা যদি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করি, অর্থাৎ আমরা যেভাবে ক্লাসটিকে সাজিয়েছি এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দেখবেন আপনার মধ্যে, আপনি যদি অনেক ভালো স্টুডেন্ট নাও হন, অর্থাৎ তথাকথিত যে ভালো স্টুডেন্টগুলো বলতে আমরা বুঝি ক্লাসের টপার, সেটাও যদি আপনি না হন কোনো সমস্যা হবে না, রাইট? আপনি পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন, এটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি। যেমন আপনি যদি প্রিভিয়াস ইয়ার্সের পরীক্ষা দিকে দেখেন, আমরা বলি 10 মার্কস, এটা হচ্ছে একদম স্থায়ী 10 মার্কস, অর্থাৎ প্যারাগ্রাফ আপনি কমন পাবেন 100-এ 100, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা প্যারাগ্রাফ দুটো জায়গা থেকে পড়তে বলি, একটা হচ্ছে টেক্সচুয়াল প্যারাগ্রাফ আর একটা হচ্ছে রিসেন্ট ইস্যুস যেগুলো থাকে, সমসাময়িক যে বিষয়গুলো থাকে, দুইটার উপরে আমরা জোর আরোপ করি। এখান থেকে প্রতি বছরই কোশ্চেন কমন পড়ে, আপনারও কোশ্চেন কমন পড়বে, এবং অন্যান্য সবাই বলে যে মোটামুটি কোশ্চেন কমন ফেলা যায়। কিন্তু ঝামেলাটা এই জায়গাতে না, ঝামেলাটা হচ্ছে কোশ্চেন কমন পড়লেই আপনি যে ভালো মার্কস পাবেন এটার নিশ্চয়তা কি? আপনি বলেন যে ভাইয়া প্যারাগ্রাফের কাঠামো থাকে 3টা, আমরা তো এটা পারি, কিন্তু ভাইয়া মার্কিং ক্রাইটেরিয়া তো 4টা, ওই 4টাকে আপনি ফুলফিল করতে পারতেছেন? আমরা অতীতে দেখেছি যে সেমন্তে মানবিকে ইংলিশে ফুল মার্কস পেয়েছিল, রিটেনে সর্বোচ্চ মার্কস পেয়েছিল, 2 মার্কস মাত্র কম ছিল। তো ও ওই জায়গাটাতে প্যারাগ্রাফটাতে মোর আর অ্যাভারেজ 9 মার্কস কালেক্ট করছিল। তাহলে আপনার কাছে মনে হতে পারে প্যারাগ্রাফ লিখলে 2 বা 3-এর বেশি আসলে পাওয়া সম্ভব না, আপনি আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনি যে মার্কিং ক্যাটাগরি যে 4টা আছে, সেই 4টা যদি আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন, আপনি প্যারাগ্রাফে 8 থেকে 9 পাও, এটা আহামরি আমার কাছে মনে হয় না যে অনেকখানি কঠিন হবে। আসেন, প্যারাগ্রাফ তাহলে কি বলছে ভাইয়া? প্যারাগ্রাফটা আপনি প্রতি বছর দেখেন 20 থেকে শুরু করে 20-21 সেশন থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত প্যারাগ্রাফ আপনার কমন থাকবেই, এটাই স্থায়ী মার্কস, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমরা আশাবাদী আপনার সময় প্যারাগ্রাফ থাকবে, রাইট? এরপর আসেন সেন্টেন্স মেকিং, এটা কি বলছে? থাকবেই ভাইয়া, এটাই স্থায়ী। আর এই জায়গাটাতে লাস্ট 5 মার্কসটা, এটা আমরা দেখি যে মাঝে মাঝে চেঞ্জ হয়, যেমন একবার ফিল ইন দ্য গ্যাপস আসছে, এরপরে এক্সপ্লেনিং স্টেটমেন্ট বা পয়েম আসছে, প্রভাব আসছে, আবার প্রভাব আসছে, এরপরে ট্রান্সফরমেশন আসছে। তো সুতরাং ওই জায়গাগুলো থেকে আপনি একটা
প্রভাব এক্সপ্লেনেশন কিভাবে লিখতে হয়, এটার কাঠামোটা কেমন আসবে, পয়েম এক্সপ্লেনেশনের সময় কাঠামোটা কেমন আসবে, স্টেটমেন্ট এক্সপ্লেনেশনের সময় কাঠামোটা কেমন আসবে, এই জিনিসগুলো অনেক কিছু শেখার আছে। আপনাকে আমরা বলে দিলাম যে ভাইয়া এই জিনিসগুলো কমন আসবে, আপনি আপনি প্রস্তুতি নিয়ে গেলেন, কিন্তু দেখা গেল আল্লাহ না করুক কোনোভাবে আপনি ওই জায়গাটাতে পারফর্ম করতে পারলেন না, আপনার কমন আসলো না, তখন কি করবেন? তখন ওই যে আমি একটা কথা সবসময় বলি, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, একদম জীবন বরবাদ হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা যে কোর্স প্ল্যানটা সাজিয়েছি এটা অনেক বড় একটা কোর্স প্ল্যান। এখানে প্রথম ক্লাসে আমরা শেখাবো যে আপনার রিটেনের ক্ষেত্রে আপনার ভদ্রতাটা কি। ভদ্রতা বলতে কোনগুলো লেখা যাবে, কোনগুলো লেখা যাবে না, কোনগুলো লিখলে মার্কস বাড়বে, কোনগুলো করলে কমবে, এইটার ভদ্রতার উপরে আমরা প্রথম ক্লাসটা নিব, রাইট? ফরমাল ইনফরমালের মধ্যে পার্থক্য, কানেক্টরগুলো আপনাকে কীভাবে ব্যবহার করতে হয়, কানেক্টরগুলো ব্যবহার করলে কীভাবে মার্কসটা বাড়ে, এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে গত বছর দেখেছেন যে ট্রান্সলেশন ছিল 1 মার্কসের একটা। আমরা বলি ট্রান্সলেশন ছাড়া আপনি সেন্টেন্স মেকিং অনেক ভালো করতে পারবেন না, ট্রান্সলেশন ছাড়া আপনি প্যারাগ্রাফ রাইটিং ভালো করতে পারবেন না, আপনার রিটেনটা অসম্পূর্ণ থেকে যায়। দ্যাটস ওয়াই আমরা একটা ট্রান্সলেশন এবং প্যারাফ্রেজিংয়ের একটা ক্লাস দিয়েছি। এই দুইটা টপিক মিলে আমরা দুর্দান্ত একটা সেশন নিব, যেটার ফলে আপনি যদি অত্যন্ত কাঁচাও হন, আল্লাহর রহমতে ট্রান্সলেশনে আপনার কোনো প্রবলেম থাকবে না, রাইট? এরপরে আসেন, এরপরে আমরা কি করব যে আপনার একাডেমিক রাইটিংগুলো কেমন হওয়া উচিত, টপিক সেন্টেন্স কীভাবে আপনি ডেভেলপ করবেন, আপনার ডিটেলস সেন্টেন্সগুলো আপনি কীভাবে ডেভেলপ করবেন, আপনার কনক্লুশনগুলো আপনি কীভাবে ডেভেলপ করবেন, এগুলোর উপরে আমাদের বিস্তারিত ক্লাস থাকবে। এরপরে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফের যে মানে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির উপরে আরেকটা ক্লাস থাকবে। এবার আপনার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এটা করছি, আমার তো আর ঝামেলা নাই না? বুঝছেন? হ্যাঁ, ঝামেলা তখন থেকে শুরু। মানে মাত্র আপনি আদব কায়দার মধ্যে ঢুকলেন, আদব কায়দা শেখার পরে আপনাকে যদি প্র্যাকটিস না করানো হয়, তাহলে আপনি বিশাল এক শূন্যতায় ভুগবেন, অন্ধকার আপনাকে গ্রাস করে ফেলবে। দ্যাটস ওয়াই আমরা জানি বেশিরভাগ কোশ্চেনগুলো আসে টেক্সট বুক রিলেটেড। দ্যাটস ওয়াই আমরা টেক্সট বুকের সাথে এটা মিল করে এই জায়গাটাতে আমরা সাজিয়েছি। অর্থাৎ প্রতিটা ইউনিটকে, বড় ইউনিটগুলোকে 2 ভাগে ভাগ করার ফলে ওইখান থেকে যে ধরনের সেন্টেন্স মেকিং আপনার আসবে, আমরা টেক্সট বুকের ওই সেন্টেন্স মেকিংগুলো আপনাকে ক্লাসে প্র্যাকটিস করাবো। আপনি কিভাবে লিখলে আপনি অনেক ভালো মার্কস পাবেন, ওই টেক্সট রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ থাকবে আমরা ক্লাসে লিখে লিখে দেখাবো যে এইভাবে আপনি লিখবেন, রাইট? এভাবে টেক্সট বুকের যতগুলো ইউনিট আছে আমরা ততগুলো ইউনিটটাকে আমরা ভাগ করে, রাইট, যেগুলো বড় ইউনিট আছে সেগুলোকে 2 ভাগ করে মোটামুটি আমরা প্র্যাকটিস করতে থাকবো। যেগুলো আমরা আগে বেসিক শিখবো, ওইগুলোর উপরে আপনি প্যারাগ্রাফ রাইটিং, সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, ফিল ইন দ্য গ্যাপস, যত যা বিষয় লাগে আমরা সবগুলো এটা শেষ করব। এরপরে আমরা মূল্যায়ন এবং শেষে প্রস্তুতি ক্লাস রাখছি 26 থেকে 30 পর্যন্ত। অর্থাৎ আপনাদের টোটাল রিটেনের ক্লাস রাখা হয়েছে 30টা, লাস্টে 26 থেকে 30 পর্যন্ত আমরা প্র্যাকটিস এবং ইভ্যালুয়েশন করাবো। প্রথমে দুটা টপিক করে ভাগ করে, এরপরে পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব। পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়ার পরে আমরা পরবর্তীতে আপনাদের যে খাতাগুলো দেখা হবে, মানে আপনারা যেগুলো লিখবেন সেগুলো আমরা আবার মূল্যায়ন করে করে দিব যে আপনি কিভাবে লিখলে আরেকটু ভালো পারবেন। এরপরে টোটাল টাইম ম্যানেজমেন্ট ধরে আপনার জন্য পরীক্ষাতে কয় মিনিট থাকবে, কয় মিনিট আপনি পাবেন, ওই অনুসারে আপনি ফিডব্যাক দিতে পারতেছেন কিনা, আমরা এটা সবটুকুই দেখার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, প্রস্তুতিতে আপনি যত ঘাম ঝরাবেন, যুদ্ধে তত কম রক্তপাত হবে, তাই না? ইবনে আরবির একটা কথা আছে যে নিজেকে পানি দিয়ে ভিজায় সে পোশাক পাল্টায়, যে ঘাম দিয়ে ভিজায় সে ভাগ্য পাল্টায়, আর যে রক্তে ভিজায় সে ইতিহাস পরিবর্তন করে। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। আসেন আমরা সুফিয়ান স্যারের কাছে যাব এবং সুফিয়ান স্যারের কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। স্বর্ণ স্যার আসেন। হ্যাঁ, ওকে। তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে আছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি এডুকেশন এই পর্বে যুক্ত হওয়ার জন্য। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাসটি একটি স্বপ্নের ক্লাস হতে পারে। হ্যাঁ, অনেক মানুষ, অনেক শিক্ষার্থী আজ থেকে ঠিক এখান থেকেই তোমার ভবিষ্যৎ কি করবে, তোমার ভবিষ্যৎ নির্ধারিত হবে। তুমি কি হবা, কি করবা, তোমার লাইফস্টাইল কেমন হবে, তোমার ফিউচার কেমন হবে। হ্যাঁ, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি এম এ সুফিয়ান সজীব। দীর্ঘ 15 বছর ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যারিয়ারে আমি ক্লাস নিয়েছি, স্টুডেন্টদেরকে পড়িয়েছি, কোচিং সেন্টারের দায়িত্ব পালন করেছি। আমার এই দীর্ঘ ক্যারিয়ারে আমি বহু স্টুডেন্ট দেখেছি যারা অনেক ভালো শিক্ষার্থী, বাট তাদের অসচেতনতার কারণে এবং কি হয়, ভালো মেন্টর, ভালো প্রতিষ্ঠান বাছাই না করার কারণে তারা একটা সময় কি হয়, ট্র্যাক চেঞ্জ হয়ে যেতে তারা বাধ্য হয়। অর্থাৎ
তারা লাইনচ্যুত হয়ে যায়। আর আমি আমার এই 15 বছরের ক্যারিয়ার, এই বছর মিলে 16 বছর হবে, বহু শিক্ষার্থী পেয়েছি, মোটামুটি মানে শিক্ষার্থী, বাট তারা স্লো অ্যান্ড স্টেডি কনসিস্টেন্সি রেখে তারা আজকে কিন্তু অনেক ভালো পর্যায়ে চলে গিয়েছি। আমার সৌভাগ্য যে আমার গত 15 বছরের অ্যাডমিশন ক্যারিয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অগণিত শিক্ষার্থী আমি পেয়েছি যারা আমাকে বাংলা মেন্টর হিসেবে পছন্দ করেছে। সো আমি একটু স্ট্রেইট ফরওয়ার্ড এবং আমি একটু লাইফ ওরিয়েন্টেড। আমি শুধু আমার স্টুডেন্টদেরকে ভালো পড়ানোর মানে চিন্তা করি না, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বুঝাই যে কিভাবে পড়লে চান্স পাওয়া যাবে, কতটুকু পড়লে চান্স পাওয়া যাবে এবং কোন উপায়ে পড়লে চান্স পাওয়া যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এমন একটা প্ল্যাটফর্মে আজকে লাইভ ক্লাসে উপস্থিত আছো, একদম বুকে হাত দিয়ে বলছি, ইউ আর ইন রাইট ট্র্যাক, ইউ আর ইন রাইট পজিশন। সো জাস্ট কি করতে হবে, এডুকেশনের টিচারদের কাছে ক্লাস করলেই কি তুমি চান্স পেয়ে যাবা? ইম্পসিবল। বাংলাদেশের সবগুলো কোচিং সেন্টার অফলাইন অনলাইন বাংলাদেশের সকল টিচারের ক্লাস করবা, বাট তুমি চান্স পাবা না যদি না তুমি নিজে পড়াশোনা করো। আমার কথাগুলো বোঝার ট্রাই করবা। একটা নর্মাল শিক্ষার্থী, একটা সাধারণ শিক্ষার্থী চাইলে আগামী 4 মাসে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। আমার কথাগুলো একটু বোঝার ট্রাই করো, হয়তো একটু অগোছালো হচ্ছে, বাট ইন মাই এন্টায়ার লাইফ লাখ লাখ শিক্ষার্থীকে আমি সঠিক উপায়ে গাইড দিয়েছি। এবং এই মানুষটা, আজকে যে মানুষটাকে তুমি দেখছো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, এই মানুষটা কখনো তোমার সাথে বেইমানি করবে না। যা বলবো প্রত্যেকটা ওয়ার্ড পয়েন্ট টু পয়েন্ট পালন করার ট্রাই করব। আমি শুধু পড়াই না, আমি আমার শিক্ষার্থীদের দায়িত্ব পালন করি। যখন তুমি হতাশ হয়ে যাবা, যখন তুমি আর কোনো রাস্তা খুঁজে পাবা না, ঠিক তখন আমি তোমাকে আবার ধরে নিয়ে আসবো যে তোমাকে পড়তে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, নিজের জন্য, নিজের বাবা মার জন্য, নিজের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। সবাইকে বাদ দিয়ে দাও। আগামী 4 মাস, আমি সকালে একটা কথা স্টুডেন্টদের সাথে শেয়ার করেছি যে লক্ষ্য করো, আমার ভালো আমার বেস্ট ফ্রেন্ড চায় না, স্বাভাবিকভাবে আমার বেস্ট ফ্রেন্ড এখানে আছে, যাই হোক এইভাবে না বলি, বাট আমার ভালো আমার কাছের বন্ধুরা কখনো চাইবে না, তোমার ভালো তোমার এলাকার আত্মীয় স্বজন চাইবে না। তুমি আজকে একটা ফেসবুকে পোস্ট দাও যে তুমি অভাবে আছো, তুমি না খেয়ে আছো, দেখবা তোমার যেই মানুষের ফেসবুক পোস্টে 10টা লাইক পড়ে না, তার মিনিমাম 500 মানুষ লাইক দিচ্ছে। কেন লাইক দিছে জানো? তারা তোমাকে ভালোবাসে না, তারা জানান দিল তুমি খারাপ আছো, সে জানতে পেরেছে। আজকে তুমি মানুষটা একটা সফলতা অর্জন করে একটা ভালো পোস্ট দাও, দেখবা অগণিত লাইক আসবে, বাট তোমার আশেপাশের কোনো মানুষের লাইক আসবে না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি। সো তুমি কার জন্য আড্ডা দিবা? তুমি কার জন্য তোমার লাইফের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করবা? তুমি কার জন্য, কার সাথে আড্ডা দিতে গিয়ে, কার সাথে কথা বলতে গিয়ে তোমার লাইফের এইরকম একটা সোনালী সময় তুমি মিসইউজ করবা? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আগামী 4 মাস পরে ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, রিলস থাকবে, মুভি থাকবে, মজা থাকবে, মাস্তি থাকবে, প্রেম থাকবে, আড্ডা থাকবে, শুধু একটা জিনিস থাকবে না, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ থেকে স্বপ্ন দেখো, আল্লাহ আগামী 4 মাস তুমি আমাকে সঠিক রাস্তায় রাখো, আগামী 4 মাস যেন আমি ভুল না করি। আল্লাহ তুমি আমাকে একটু মেধাবী বানিয়ে দাও, গভীর রাতে উঠবা। লক্ষ্য করো, মানুষ বাই বন্ড কেউ জন্মগতভাবে কেউ মেধাবী হয় না। ইচ অ্যান্ড এভরিডে আগামী 15 দিন প্র্যাকটিস করবা যে প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময় ঘুমাইতে যাবা এবং প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময় উঠবা, এবং নির্দিষ্ট সময় উঠে তুমি যেই ধর্মের হও না কেন ওই ধর্মের কাজগুলো করবা এবং সৃষ্টিকর্তার কাছে চাইবা, আল্লাহ আমি জীবনে কিছু আর চাই না, আল্লাহ আমি একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমাকে দাও, তুমি আমার মেধা নাই, আল্লাহ তুমি আমার মেধা বাড়িয়ে দাও। তুমি এইভাবে যদি পরিশ্রম করো, দুনিয়াবি সব কাজ ছেড়ে দাও, শুধু পড়াশোনা করবা, শুধু চেষ্টা করবা, দেখবা হতাশ, তুমি পারো না, তোমার পড়াশোনা হয় না, যতটুকু পড়া সব ভুলে যাচ্ছ, আবারও পড়বা, আবারও ভুলে যাবা, আবারও পড়বা। এভাবে তুমি 1 সপ্তাহ ট্রাই করবা, তুমি 1 সপ্তাহ পরে নিজের যেই চেঞ্জেস এটা তুমি নিজেই উপলব্ধি করতে পারবা। লক্ষ্য করো, একটু নিজের বুকে হাত দিয়ে বলো তো, এই যে আমরা এতদিন পড়াশোনা করি, আসলে কি ভালোবেসে পড়াশোনা করেছি? কখনো ভালোবেসে পড়াশোনা করো নাই। আজকে থেকে তুমি ভাইয়ের সাথে পণ করো, ভাইয়ের সাথে কমিটমেন্ট করো, নিজের জন্য পড়বো, নিজের স্বপ্ন পূরণ করার জন্য পড়বো, নিজের পরবর্তী প্রজন্মকে ভালো রাখার জন্য পড়বো। তুমি যদি মেয়ে মানুষ হও, তোমাকে বোন আমি বলছি,
তুমি আজকে যে সুন্দরভাবে আছো, বাবা মা ভাই বোন তোমাকে যতটা টেক কেয়ার করছে, আজ থেকে 4 বছর 5 বছর পরে এই মানুষগুলো তোমার পাশে থাকবে না। তোমার নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। সো অনেক মানুষ তোমাকে ডিমোটিভেট করার ট্রাই করবে, তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু মেধাবীরা চান্স পায়। একটু বোঝার ট্রাই করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শুধু মেধাবীরাই চান্স পাইতো তাইলে কিন্তু ঢাকার মধ্যে যে 5টা কলেজ আছে, ভালো ভালো কলেজ, এই 5টা কলেজে যত ভালো স্টুডেন্ট সংখ্যা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট সংখ্যা নাই। কিন্তু ইটস এভরি ইয়ার দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ঢাকার বাইরে থেকে গিয়ে, কোনো গ্রামের এক কলেজ থেকে গিয়ে, কোনো এক মাদ্রাসার স্টুডেন্ট এসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায়। দ্যাট মিনস কি মিন করে এটা? এটা মিন করে কে মেধাবী, কে কত ভালো কলেজ থেকে এসেছে, কে কোথায় থেকে আসছে, কার বাবার কি আছে, এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট একটাই, আগামী 4 মাস কে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করেছে, 16 ঘন্টা পড়াশোনা করেছে, 17 ঘন্টা পড়াশোনা করেছে, কে তার মাথা ব্যথার পরেও পড়াশোনা করেছে, কে দিন দুনিয়ার সব কিছু বাদ দিয়ে শুধু লেখাপড়া করেছে। মনে রাখবা, তোমরা মাঝে মধ্যে আমাদেরকে প্রশ্ন করো যে ভাইয়া কয় ঘন্টা পড়বো, আমি এটার উত্তর সবসময় একটু কর্কশভাবে দেই, ততক্ষণ পর্যন্ত পড়বা যতক্ষণ তোমার সিলেবাস না শেষ হয়। কারণ তুমি কতটুকু মেধাবী এটা কি আমরা জানি? একটু রিয়ালিটি বোঝার ট্রাই করো প্রিয় ভাই বোন। আশেপাশে অনেক টিচার পাবা, আমি 16 বছর পড়াচ্ছি। সো আমি কখনোই শর্টকাট দেই নাই, কারণ লাইফে ক্যারিয়ারে সফল হওয়ার কোনো শর্টকাট নাই। বাট তোমাকে আমার একজন স্টুডেন্ট যে আমার কাছে পড়ে চান্স পেয়েছে, সে তোমাকে কি দিবে? সাজেশন দিবে, শুধু এটুক পড়ো, আর পড়া লাগবে না। তুমি বলবো ওয়াও, সুফিয়ান ভাইয়া এত পড়ায় কিন্তু কোনো কিছু তো শর্টকাট করে দেয় নাই, সাজেশন দেয় নাই। আমার স্টুডেন্ট আমার কাছ থেকে পড়ে গিয়ে তোমাকে একটা রিলস দিল, শুধু এই 3টা টপিক পড়ো, 5টা কমন। আরে ভাই, বলতে তো অনেক সহজ, রিয়ালিটিতে অনেক কঠিন। ওই যত সাজেশন দিয়েছে একটা কোশ্চেনও কমন আসে নাই। এখন কি করবা? তুমি যেই মেন্টরকে ফলো করলা, যিনি তোমাকে শর্টকাট করে দিল, আমার এখান থেকে 5টা কমন, 6টা কমন, 7টা কমন, পরীক্ষার হলে গিয়ে দেখো একটা কমন আসে নাই, কি করবে এখন? তারে মারবা? কোনো মারার সুযোগ নাই। এগুলো কেন এরা করে জানো? জানে যে পরীক্ষার পরে কেউ তার অ্যাকশন নেয় না, কেউ তার খবর নেয় না। সো আমি 5টার জায়গায় 10টা কমন দিয়ে আমি কয়টা স্টুডেন্ট ভর্তি করায় নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটাই বলবো, তুমি আজকে চোখ বন্ধ করে ভাববা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। এখানে ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করবে বাংলাদেশের 64 জেলার শিক্ষার্থী। এখানে অ্যাটেন্ড করবে ঢাকার সেরা কলেজের সেরা বয়, ফার্স্ট ক্লাস, মানে যে ফার্স্ট বয়, সে এখানে অ্যাডমিশন টেস্ট দিবে। এখানে সেই লোকটা অ্যাডমিশন টেস্ট দিবে যে 2 বছর আগে একবার সিলেবাস শেষ করেছে। এখানে সেই ছেলেটা অ্যাডমিশন টেস্ট দিবে যে ডেইলি 17-18 ঘন্টা পড়ে। এখন তোমার উপর বিচার ছেড়ে দিলাম, এখন তুমি কি ওই শর্টকাট সাজেশন পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা? এত সোজা না ভাই। আমার এই 15-16 বছরের ক্যারিয়ারে 3-4 জন 5 জন যারা আমার কাছে ডিরেক্ট পার্সোনাল ব্যাচে প্রাইভেট পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। সো আমি দেখেছি তাদের লাইফটা। তারা এমন কিছু না যে তারা আকাশ থেকে পড়ে নাই, তারা প্রতিদিনের পড়া প্রতিদিন পড়েছে, তারা হাল ছাড়ে নাই, ইভেন তারা নিজেরাও জানতো না ফার্স্ট হবে। সো আমি বলে দিলাম, আজকে যারা তোমরা লাইভে আছো, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যোগ্যতা আছে, বাট তোমাকে এটা বিশ্বাস করতে হবে। আবার একটা শ্রেণী আছে হতাশ জাতি, এভাবে চিন্তা করে যে আমি তো জীবনে ভালো করে পড়াশোনা করি নাই, আমার দ্বারা কি সম্ভব? আবার এইভাবেও চিন্তা করতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা মাত্র 1800, 1900, 2000, 2500, বাট ভর্তি পরীক্ষা দিবে 1 লাখেরও বেশি। বিশ্বাস করো ভাই, সত্যি একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় 1 লাখ, 10,000, 20,000, 1.5 লাখ পরীক্ষা দেখ, পাশ করে মাত্র 4,000, 5,000 শিক্ষার্থী, বাকিরা পাশই করে না। 8-10 হাজারের বেশি নেভার এবার কখনোই পাস করে নাই। তাহলে রিয়াল কম্পিটিটর তোমার ওই 8-10 হাজার। বাকি কারা? বাকি তারা যারা জীবনে একবার ঢাকায় ঘুরতে আসছে, বাবার একটা সুযোগ পাইছে, ঢাকায় পিকনিক করতে আসছে, ঢাকায় কিছু রিলস বানাইতে আসছে, বিভিন্ন এলাকায় গিয়ে ঘুরতে আসছে। সো এরা তোমার কম্পিটিটর না, ভয় পাওয়ার কিছু নাই। তুমি এইভাবে চিন্তা করবা, আমি মানুষ একজন, আমার সিট দরকার একটা, কে কি পেলো না পেলো এটা আমার বিষয় না, আমি পড়াশোনা করব ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। লাইফে যারা ডিপ্রেস থাকে, যারা হতাশ থাকে, যাদের মানে স্বপ্ন থাকে না, তারা কখনো এগিয়ে যাইতে পারে না। সাহস নিতে হবে। তুমি সারাক্ষণ পড়বা, কোনো ভয় পাবা না, আল্লাহ ভরসা, প্রতিদিন পড়ো, কোনো টাইম ওয়েস্ট করবা না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যাত্রা আমি সুফিয়ান সজীব ভাইয়া থাকবো তোমার দায়িত্বে, বাংলা দ্বিতীয় পত্রের, এবং আমাদের স্বর্ণ স্যার থাকবে বাংলা প্রথম পত্রে, এবং আমরা 2 জন শিক্ষক মিলে
বাংলা লিখিতর যে বিষয়টা আছে দুইজন মিলে সমাধান করব। বাংলা ব্যাকরণে কখনো স্বর্ণ স্যারের যদি সহযোগিতা প্রয়োজন হয় স্বর্ণ স্যার করবে, বাংলা প্রথম পত্রে যদি কখনো আমার সহযোগিতা হয় আমি করব। আমি শুধু তোমাকে একটা কথা বলি, স্বর্ণ স্যার তোমাকে সব কিছু বুঝিয়ে দিবে। আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যেভাবে কোর্স প্ল্যান সাজিয়েছি, এখানে যতগুলো ক্লাস আছে, শুধু একটা কথা বলি, আমরা নেভার এবার কখনোই একটা ক্লাস কম নিব না, আমরা একটা ক্লাস বেশি নিব, আমরা দুইটা ক্লাস বেশি নিব, কখনো আমরা কি করব না, কম নিব না। সো আমি শুধু একটা কথা লাস্ট একটা মেসেজ দিয়ে যাই, সেটা হলো আমরা তোমাদেরকে কোচিংয়ে ভর্তি করাচ্ছি না, আমরা তোমাদের দায়িত্ব নিচ্ছি, এইটুকু শুধু রেকর্ড করো। এই দায়িত্বটুকু নেওয়ার পরে লাইফে নেভার এবার যদি আমার একটা স্টুডেন্ট এডুকেশন এই বছর মিনিমাম ইনশাল্লাহ 20,000 প্লাস স্টুডেন্ট ডিওয়াইসিউ ব্যাচে ভর্তি হবে। সো এই সবার দায়িত্ব নিব। 20,000 ভর্তি হলে একজন যদি বলে সুফিয়ান ভাইয়া যা বলেছে এর চেয়ে কম দিয়েছে, তাহলে তুমি যা বলবো আমি মেনে নিব। আমারকে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজে আমাদের বদনাম করবা, আমাদেরকে গালিগালাজ করবা, আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয়। বাট একটা কথা মাথায় রাখো, আমরা যদি অনলাইনে সবার চেয়ে বেটার সার্ভিস দেই, বেস্ট সার্ভিস দেই, তাহলে কেন আমাদেরকে আসবা না? তুমি আমাদেরকে না পছন্দ করা এটা তোমার অযোগ্যতা। আমার কথা কি বুঝতে পেরেছ? সো আমি যা বলবো তার চেয়ে বেটার কিছু দিব, আমরা যা বলবো তার চেয়ে বেটার কিছু দিব। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ডানে বামে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু তোমরা আমাদের কাছে তোমাদের দায়িত্ব দাও, আমরা দায়িত্ব পালন করব। ইনশাল্লাহ একজন শিক্ষার্থীকে এরকম পাবা না যে এডুকেশন ডিওয়াইসিউ ব্যাচে খারাপ পড়িয়েছে, খারাপ সার্ভিস দিয়েছে, একজনও পাবো না ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ দেখা হবে আমাদের পেইড ব্যাচে। আর 11 তারিখ থেকে আমাদের ফাউন্ডেশন ক্লাস। আমাদের সম্পর্কে যদি কারো কোনো সন্দেহ থাকে, যাচাই করার প্রয়োজন হয়, তোমার আমাদেরকে যাচাই করার কোয়ালিটি নাই, এটা আই বিলিভ দ্যাট। বাট তারপরেও যদি যাচাই করো, একটা জিনিস মাথায় রাখো, আমরা কিন্তু নাচবো না, আমরা কিন্তু গান গাইবো না, আমরা কিন্তু চেহারা দেখাইবো না, আমরা শুধু পড়াবো। যদি পড়া দিয়ে কোয়ালিটি জাজ করার মতো কোয়ালিটি তোমার থাকে, টেন্ডেন্সি থাকে, তাহলে কাম টু এডুকেশন, জয়েন আওয়ার ফাউন্ডেশন ক্লাস। স্বর্ণ স্যার দেখা হবে পেইড কোর্সে। ওকে, পড়া দিয়ে জাজ করার জন্যই তোমাদেরকে নিয়ে চলে আসি আমাদের বাংলার কোর্স প্ল্যানে। বাংলার কোর্স প্ল্যান অংশে তোমাদের আসলে আলাদা করে বলার কিছু নাই। বাংলার সিলেবাস তোমরা এ পর্যন্ত যেভাবে পরীক্ষা দিছো, এইচএসসি 26 ব্যাচের জন্য অ্যাডমিশনটা বাংলায় সবচেয়ে কঠিন। কেন? এত বছর এইচএসসি 25 ব্যাচ শর্ট সিলেবাস, তার বাইরে একটু শর্ট সিলেবাসের বাইরে হালকা একটা দুইটা টপিক পড়লেই পড়া হয়ে যাইতো। এখন তোমাদের নিজেদের সিলেবাসে টোটাল বাংলা ফার্স্ট পেপারে 26 টপিক, আবার বাংলা সেকেন্ড পেপারে আরও কিছু এক্সট্রা টপিক অ্যাড হবে, সেগুলো নিয়ে পড়তে হবে। আবার এতগুলো টপিক যখন অ্যাড হইলো, এতগুলো টপিকের উপর তোমার শুধু এমসিকিউ এর প্রিপারেশন নিলে হবে না, তোমাকে কি করতে হবে? তোমাকে সেটার উপরে রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। এই জন্য বাংলায় সবচেয়ে বেশি ঝামেলা হয় বাংলা সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপারে। আমি বলছি এ পর্যন্ত এডটেক প্ল্যাটফর্মে এত ডেডিকেটেড বাংলায় পুরো সায়েন্সের ফিল পাবা, সিরিয়াস কথা। কেন? দেখো জাস্ট আমাদের কোর্স প্ল্যানে তোমরা বাংলায় প্রথমে ক্লাস আমাদের, ঠিক আছে, আমরা 5টা ক্লাস নিলাম। প্রথমে রবীন্দ্র সাহিত্যের সেপারেট একটা ক্লাস, প্রত্যেকটা টপিকের সাহিত্যের ক্লাস, ব্যাকরণের আলোচ্য বিষয়, সাহিত্য সব কিছু নিলাম। 6টা ক্লাস গেল। 6টা ক্লাস যাওয়ার পরের দিন এই স্পেশালিটিটা এবার শুধুমাত্র তোমরাই পাবা। বাংলা যখনই তুমি ব্যাকরণ সলভ করতে যাবা, তোমার নানা জায়গায় প্রবলেম হবে, কেউ তোমার দায়িত্ব নেয় না। ভাইয়া অনলাইনে পড়ো, তুমি কমেন্টে ফেনা তুলে ফেলছো যে ভাই এটা কি হবে, ভাইয়া এটা কি হবে, ভাইয়া এটা বুঝিনি, ভাইয়া এই সাল ওই বইয়ে এইটা দেওয়া, আপনি এটা পড়াইছেন, এটা কেন ঠিক, এটা কেন ভুল। তোমার উত্তর আর কেউ দেখে না। এখন আর কমেন্ট করে সব জায়গায় আর কমেন্ট করা লাগবে না, ভাইয়ের ইনবক্সে মেসেজ দিয়ে ফেনাও তোলা লাগবে না। প্রত্যেক 6টা ক্লাসের পর যা যা টপিক তুমি পড়ছো সেখানে বাংলার জন্য স্পেশালি তোমরা ডাউট সলভ ক্লাস পাবা, একদম ডেডিকেটেড সলভ ক্লাস। লাস্ট 6টা ক্লাসে তুমি ভাই বাংলার জন্য যা যত সাল যত কিছু পড়ছো, এখন বাজারে তো বই তোমরা দেখো, বই নাওই তোমরা প্র্যাকটিসের জন্য, 10টা বইয়ে 10টা উত্তর, 10টা ভুল উত্তর পড়ে যাও। এরকম গত বছরে অ্যাডমিশনে 4টা এমসিকিউ হয়েছে, একদম তোমাদের সেই পপুলার বইয়ের অ্যান্সারগুলো ভুল দেওয়া, আর তোমরাও সেই ভুল দাগায় আসছো আসসালামু আলাইকুম বলে। তো এই ভুলটা তোমার দোষ কি ছিল? না, তুমি তো বিশ্বাস করে পড়ে গেছো। কিন্তু এই বিশ্বাস করে পড়ার পরেও তোমার ভার্সিটিতে যদি একটা মার্ক চলে যায়, জাস্ট
একটা মার্ক যদি চলে যায় তোমার চান্স পাওয়ার সুযোগ যে কতটা কমে যায় তুমি নিজেও জানো। তাহলে এই একটা মার্কের সুযোগও এবার যেন বাদ না যায়। এবারে তোমরা সেই লাকি ব্যাচ যে প্রত্যেক 6টা ক্লাসের পর আমি আসবো, তোমাদের সুফিয়ান স্যার আসবে, তোমাদেরকে ডাউট সলভ ক্লাস দিব একদম ধরে ধরে, হ্যাঁ একদম ধরে ধরে তোমাদের প্রত্যেকটা কনফিউশন তোমরা শেষ করবা এবং টোটাল 40টা ক্লাস তোমাদের যতগুলো টপিক করানো পসিবল সবগুলো টপিক কভার করে জাস্ট এমসিকিউ বেস টোটাল 40টা ক্লাস হবে, যার মধ্যে তোমরা প্রত্যেক 6টা টপিকের পরে কি পাবা, প্রত্যেক 6টা টপিকের পরে ডাউট সলভ ক্লাস পাবা। তাহলে বাংলা নিয়ে তোমাদের আর টেনশন কোথায়? বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, এমন কিচ্ছু বাদ থাকবে না। আর কিভাবে পড়াবো জাস্ট আগামী 11 তারিখে আসো। সুফিয়ান স্যার যেটা বলে গেল না, আমাদেরকে দেখে মনে হয় এত নিরীহ নিরীহ মানুষগুলো, এরা পড়ায় কেমনে, একটু গান গাবে, একটু হাসি খেলে থাকবে। ভাই, যারা পড়াইতে চায় আর যারা পড়ায় তাদের চেহারায় ওই জিনিসটা থাকে না। আমি তোমাদের ক্লাসে আসবো কেন? তোমার সাথে আমার সম্পর্ক কোথায়? আমি তোমাদের শিক্ষক, পড়াবো, তাই না? বড় ভাইও বলতে পারো, যেই ক্যাম্পাসের স্বপ্ন দেখছো সেই ক্যাম্পাসের বড় ভাই। এখন ভাইয়াদের কাছে তোমরা কেন আসবা? যে ভাইয়ারা কি পড়াবেন, খালি খালি পড়লে হয়? ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে পড়া ছাড়া আর কিছুই লাগে না। সিরিয়াসলি, পড়া ছাড়া আর কিচ্ছু লাগে না। সেই পড়াটা যদি তুমি নিতে চাও তাহলে তুমি এডুকেশনকে চুজ করবা, আর অন্য কিছুর জন্য এডুকেশন না। একদম সিরিয়াস কথাবার্তা। এই যে তোমাদের এত বড় একটা কোর্স প্ল্যান দেখালাম, এই এত বড় কোর্স প্ল্যানের পরে তোমাদের শুরু হবে রিটেনের সার্কেল। রিটেনের সার্কেলটা এখানে তোমাদের তোলা নাই। রিটেনের জন্য টোটাল 45টা ক্লাস চলে যাবে সলভ ক্লাস নিয়ে। রিটেনের জন্য আরও 10টা ডেডিকেট ক্লাস। ভাই, বাংলা রিটেনে আবার পড়া লাগে নাকি? সারাংশ সারমর্ম মুখস্থ করে যাব। এই তুই এখনই জীবনবৃক্ষের একটা উদ্দীপক তুলে দিব, সারাংশ সারমর্ম লিখে দেখা দেখি, সারাংশ লিখে দেখা দেখি, প্যান্টে তুই ভিজায় ফেলবি। সিরিয়াস কথা যেটা। কেন? কারণ লেখার নিয়ম তো আমাকে কেউ শিখায়নি। স্যার কলেজে পড়ে আসছি, স্যার ক্লাসে আসে কি করে লেখায় দেয়, এই যে এই 10টা সারাংশ সারমর্ম পড়বি, ঠিক আছে, এটা এইচএসসি পরীক্ষায় আসবে কমন। তারপর কোথায় যাবি? তারপর আবার দেখবি অনলাইনের অমুক ভাইয়া তমুক ভাইয়া ঢাবি ভাইয়া যারা কি করবে, বলবে এই তুমি ঢাবি রিটেনের জন্য এই 10টা সারাংশ সারমর্ম পড়ে যাবা, এখান থেকেই কমন। তারপরে কমেন্ট করবা ব্লক, কমেন্ট করবা ব্লক। আমি যখন তোদের ফার্স্ট আমার অ্যাডমিশনের টাইম সেম অবস্থা, সাজেশন দেখে দেখে যারা যায় তারপরে কয়েকদিন পর তোদের কমেন্টে ব্লক করে দিবে, তোর ফেসবুক অ্যাকাউন্ট ব্লক। ভাইয়াও তোরে চিনবে না, কেউ চিনবে না, কিন্তু তোরা আমাদের দায়িত্ব। এই বিষয়টা মাথায় রেখেই আমরা জাস্ট এই 10টা ক্লাস রিটেনে এত লং হবে কেন? কিভাবে সারাংশ সারমর্ম লিখবা, কিভাবে ভাব সম্প্রসারণ লিখবা, ঢাবি তোমাকে আটকানোর যতগুলো চেষ্টা করুক, প্রত্যেকটা চেষ্টার বিপরীতে তোমার জন্য একটা যেন উত্তর থাকে, তোমার হাতে যেন একটা উত্তর থাকে যে ইয়েস, ঢাবি আমাকে আটকানোর জন্য একটা কঠিন ভাব সম্প্রসারণ দিছে, বাট আমি জানি কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয়। ঢাবি আমাকে আটকানোর জন্য এবারে সব কিছুর বাইরে যায় কপিল দাস মুর্মুর শেষ কাজ থেকে একটা সারাংশ দিয়ে দিছে। হায় আল্লাহ, এটা কেমনে অ্যান্সার করব? সেটাও তুমি যেন পারো, এইটুকুর এনশিওরিটি আমরা দিচ্ছি। বাংলা সেক্টরে আমাকে আর সুফিয়ান স্যারকে জাস্ট সাইলেন্ট কিলার হিসেবে পাবা। কেন? এই কথাটা অনেক বড় শোনাচ্ছে না? আমরা শান্ত মাথায় আসবো, তোমাদের বাংলার জন্য যা যা কিছু লাগবে, সিরিয়াসলি নিজেকে কিছু পড়তেই হবে না। নট ইভেন বাংলা ফার্স্ট পেপারও তোমাকে পড়তে হবে না। অনলাইনে বাংলা ফার্স্ট পেপারে কেউ তো ক্লাসই দিতে চায় না, অফলাইনে তো আরও না, যে তোরা নিজে পড়ে নিবি। কিন্তু ঢাবির যে কোশ্চেন প্যাটার্ন চেক করে দেখ, লাস্ট বছরগুলোতে এমনও দিন গেছে যে ঢাবির 15টা এমসিকিউর মধ্যে 9টা 10টা ফার্স্ট পেপার থেকে কেমনে অ্যান্সার করে? ভাইয়া, ওগুলো তো 1-2 মার্ক চলে যাবে, বাংলায় 1-2 মার্ক এমনিতে ছাড়ে দিলেই হবে। কেন বাংলায় 1-2 মার্ক ছাড়বা? তোমার ভার্সিটির চান্সের জন্য যদি 1 মার্ক এত ইম্পর্টেন্ট হয়, তাহলে যদি তুমি পড়ে ওই 1-2 মার্ক পাওই, তাহলে কেন তুমি পড়বা না? সেই পড়ার জন্য জাস্ট বলছি, আজকে থেকে মাথা থেকে সব কিছু একদম দূরে সরিয়ে নাও। কে তোমাকে কোথায় কি বলছে সব কিছু মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও। বাংলা, ইংরেজি, এর বাইরে আগামী পুরো 1 সপ্তাহ তুমি যতগুলো অনলাইনে কোর্স আছে সবগুলো অনলাইন কোর্সের কোর্স প্ল্যান দেখো, টিচারদের প্ল্যানিং দেখো, দেন জাস্ট জাজ করিও যে একটা টিচার প্যানেল
কি পরিমাণে রিসার্চ করলে তাদের জাস্ট কোর্স প্ল্যানটাই এত বেশি এনরিচ হয়। একটা টিচার প্যানেল বাচ্চাদেরকে পড়ানোর জন্য ঠিক কত পরিমাণে শ্রম দিলে তাদের পড়ানো এতটা গুছানো হয়। আমি বলছি, আমি লিখে দিলাম আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলছি, অনলাইনে এডটেক প্ল্যাটফর্মে তুমি এডুকেশনের চেয়ে গোছানো পড়ার ধরন কোথায় পাবা না। এটা তো জাস্ট ডিউ আইসিইউ ব্যাচ। এই এক বাংলার টপিক তোমাদের আরও কতগুলো কোর্স ফ্রি পাচ্ছ, প্রত্যেকটা কোর্সে সেম ক্লাস। আমি বলবো না যে এই আইসিইউ ব্যাচের রেকর্ড ক্লাস আরেকবার করে নে, না, আবার লাইভে আসবো, আবার সেম পড়া, ওই সেম এনার্জি নিয়ে আমরা প্রত্যেকটা টিচার পড়াবো। পুরো অ্যাডমিশন সিজন শেষ হইতে হইতে আমি লিখে রাখতেছি প্রত্যেকটা জিনিস তোর মুখে নামতার মতো হবে। সেই নামতা করার জন্য বাংলা, ইংরেজি, জিকে, ভরসার নাম আই এডুকেশন। আর কথা না বাড়াই, জিকে প্ল্যাটফর্ম, জিকের জন্য তো তোদের জন্য আরও যা আছে কল্পনার বাইরে। টিচারের হিরিক, বাংলাদেশের এক্সপিরিয়েন্স চাবি, সাম্প্রতিকের জন্য আমাদের মতো রক্ত গরম ঢাবিয়ান ভাইয়া চাবি, সবই আছে। তো জিকে প্যানেলের কাছে এবং তোমাদের পুরো জিকের বিষয় নিয়ে জিকে প্যানেলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওয়েলকাম সবাইকে, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ডিউ আইসিইউ ব্যাচে লঞ্চিং লাইভটা। সো এই লঞ্চিং লাইভটা জাস্ট একটা লঞ্চিং লাইভ না, আসলে আমাদের কি পড়াচ্ছি না পড়াচ্ছি এটার জন্য না, এটা জাস্ট গাইডলাইন দেওয়া। তোমাদের একটা ঢাবিয়ান হতে গেলে যে রোড ম্যাপটা লাগে, সেই রোড ম্যাপটা সহজ করে দেওয়ার জন্য জাস্ট তোমাকে কথাগুলো বলা। আমার দুই পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের নবাব স্যার, দীর্ঘ 20 বছরের এক্সপিরিয়েন্স, এবং আমার ডান পাশে আছেন হয়তো তোমাদের জুলকার ভাইয়া, এছাড়াও তোমাদের জুবাইর ভাইয়া আছে। ওনারা তিনজনই ঢাবিয়ান, আমি জাবিয়ান, আমি জাহাঙ্গীরনগরে পড়াশোনা শেষ করেছি অর্থনীতি থেকে। সো এই যে তোমাদের মেন্টো প্যানেলে ঢাবিয়ান, হ্যাঁ আমাদের মেন্টো প্যানেলে হচ্ছে আমি বাদে সবাই ঢাবিয়ান, এবং একজন আছে তিনি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। এই সকল ঢাবির মেন্টররা তারা জানে যে ঢাবি মানে কি, ঢাবিতে বাংলা কি পড়াতে হয়, জিকে কি পড়াতে হয়, বা ইংলিশ কি পড়াতে হয়। ঠিক আছে, একটা মজার কথা বলি ভাইয়া আপুরা, ঠিক তোমাদের আগের যে ব্যাচগুলা তখনকার হচ্ছে তোমাদের জুলকার ভাই পড়াইতো না, আমি আর তোমাদের জুবাইর স্যার পড়াইতাম। এই আমরা আমাদের দুজনেরই হলো 6 বছর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমরা এইচএসসি 20 ব্যাচ, তোমার এইচএসসি 26 ব্যাচ। এই 6 বছর এক্সপিরিয়েন্সে গত কয়েক বছরে ঢাবিতে শুধু আমাদের ক্লাস, ভাইয়া শুধু আমাদের ক্লাস আর এই ছোটো ছোটো লেকচার শিট দেখাও, লেকচার শিটগুলো দেখাও। এই ছোটো ছোটো লেকচার শিট থেকে ঢাবিতে 30টার প্রশ্নের মধ্যে হুবহু ভাই কোনো ইনায় বিনায় না 26টা প্রশ্নের রেকর্ড আছে, এই ছোট্ট ছোট্ট লেকচার শিট ভাইয়া। আর ক্লাস, ঠিক আছে, মজার বিষয় হচ্ছে ক্লাস বাদ দিলাম, আমরা কোর্স শেষে 1টা বা 2টা করে ম্যারাথন ক্লাস নেই। সেই ম্যারাথন ক্লাস থেকে 15টা 20টার মতো প্রশ্ন ভাই হুবহু কমন রেকর্ড আছে। আরও শুনবা, একটা ক্লাসে মাত্র 25টা ভাই, মাত্র 25টা সিম্পল সাধারণ জ্ঞান কোশ্চেন দিয়েছি। আবারও বলছি, মাত্র 25টা কোশ্চেন, ইনায় বিনায় কিছু না, ডিরেক্ট ওই স্লাইড থেকে হুবহু 2টা কমন আসছে একটা পরীক্ষায়। সো ভাই সাধারণ জ্ঞানে এত বড় ভাস্ট সিলেবাস মহাসমুদ্র থেকে তোমাকে জাস্ট 25টা ডিরেক্ট কোশ্চেন থেকে 2টা যদি কমন আসতে পারে, ম্যারাথন ক্লাস থেকে যদি 20টার মতো প্রশ্ন হুবহু আসতে পারে, তোমার তাই তুমি ভাবো ভাই যে পুরো ক্লাস জুড়ে, পুরো সব ক্লাস মিলে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে যাবে। সো আমরা এখানে যেমন ইয়াং স্টার রয়েছি, মিডল স্টার রয়েছি, জেন জি আছি, এর সাথে হচ্ছে আমাদের আরও এক্সপিরিয়েন্স টিচার আছে। নবাব স্যার 20 বছর ধরে পড়াচ্ছেন। সো এই মার্কেটে কিন্তু দেখো ভাই যে 20 বছর ধরে জিকে টিচার আর কয়জন আছে। আর এখানে শুধু যে এক্সপিরিয়েন্স তা না, তারা মার্কেটে রেকর্ড পরিমাণ তোমার কমন নিতে পারবে ভাইয়া। সো আবারও বলছি, জাস্ট একটু চোখ কান খোলা রেখে, কোর্স প্ল্যান দেখে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখে, স্টুডেন্টের সাফল্য রেট দেখে, যারা ঢাবিয়ান হয়েছে তাদের মতামত শুনে এখানে হচ্ছে তুমি ডিসিশন নাও। এখানে হচ্ছে শুধু একটা মিউজিক ভিডিওতে পিছনে ঢাবি ক্যাম্পাস দেখাচ্ছি, একটা রিলস গান লাগাচ্ছি, আমি অপরিচিতা গান লাগাচ্ছি, দীপান্বিতা গান লাগাচ্ছি, ওই ভিডিও দিয়ে ভাই তুমি কিন্তু ভাই চান্স পাবা না, তুমি টিকটকার বনে যাবা তাদের ভিডিও দেখে। আমি ডিরেক্ট বলছি ভাই, এত সহজ না ঢাবিয়ান হওয়া। ঠিক আছে, এতটাও সহজ না যে হচ্ছে আমরা এখানে জাস্ট আসবো, 3 মাস মজা করব, চান্স পেয়ে যাব। এবছর পরীক্ষার সময় আরও কম, বিশ্বাস হয় ভাই। এইচএসসি পরীক্ষা চলাকালীন ঢাবির মতো একটা পরীক্ষার ডেডলাইন দিয়ে দিছে। তুই বুঝতেছো কি পরিমাণ কম্পিটিটিভ হতে যাচ্ছে এবছর এক্সাম সিস্টেমটা। তো এর মধ্যেও
তোমাকে ভাইয়া আমরা ইনশাল্লাহ পরীক্ষার হলে যে ভালো কিভাবে নাম্বার তুলতে হয়, ভালো প্রিপারেশন নিতে হয় সেটা আমরা গুছাই দিব। পিছনে দেখতে পাচ্ছি আমাদের জিকে কোর্স প্ল্যানটা। আমাদের বাংলার মতো জিকের ক্ষেত্রে আমরা হচ্ছে 6টা ক্লাসের পরে ডাউট সলভ ক্লাস নিব। কখনো নবাব স্যার আসবে, কখনো আমি আসবো, কখনো জুলকার স্যার আসবে বা জুবাইর স্যার আসবে। ঠিক আছে, আমাদের এক একজন টিচার এক একটা সাবজেক্ট স্পেশালিস্ট। নবাব স্যার এবং আমরা অলওয়েজ আমাদের আন্তর্জাতিক যে ক্লাসগুলো আছে নিব। তোমাদের জুবাইর ভাইয়া জুলকার স্যার বাংলাদেশ পার্ট নিবে, আর সাম্প্রতিকের জন্য আমি বা যা যখন থাকবো আমরা নিব। সো 4 জন টিচারে ক্লাস করার পরে তুমি এখানে যদি অন্য কাউকে মনে করো যে ওই স্যার কোথায় বা আমি কি পারবো, ভাই তুমি কেন পারবা না? তোমার দায়িত্ব আমরা নিচ্ছি, এই পুরো প্ল্যাটফর্ম নিচ্ছি। এডুকেশন নিয়ে কেউ যদি একটা হালাল কথা বলতে পারে যে এই প্ল্যাটফর্ম আমাকে যা বলেছে তার থেকে কম দিয়েছে, যে কমিটমেন্ট ছিল সেটা দেয় নাই, এই কোর্স গিফট দেওয়ার কথা বলে জাস্ট রেকর্ড ক্লাস দিয়ে শেষ করে দিয়েছে, না, তোমাকে আমরা দেখিয়েছি যে আমাদের 8টা স্টেপের কোর্স প্ল্যান। এই পুরো কোর্সে আমি থাকবো তোমাদের দায়িত্বে। পুরো কোর্সের কখন কি লাগবে আমরা আছি, তোমাদের সাথে আছি, টেনশন করার ভাই কিছু নাই। ঠিক আছে, সো 26 ব্যাচ, বি কেয়ারফুল, আবেগে গা ভাসিও না, সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে গোছানো প্রিপারেশন পেয়ে যাবা। তোমাদের আগামী 11 আগস্ট থেকে হচ্ছে আমরা আমাদের ফাউন্ডেশন ক্লাস দিব। 10টা করে প্রতিটা সাবজেক্টে মোট 30টাই ক্লাস হবে। তুমি ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো বুঝো কিনা, টপিকগুলো ডিফারেন্ট লাগে কিনা, প্রচলিত ভুলগুলো থেকে আমরা বের করে আনবো যে কেন অ্যান্সার এটা হচ্ছে, কেন অ্যান্সার এটা হচ্ছে না, সব আমরা এখানে গুছাই দিব ভাই আপুরা। সো জাস্ট আমি আবারও বলছি, যারা আগামী 3টা মাস বা 4টা মাস বা লাস্ট এক্সাম অবধি আমাদের সাথে পরিশ্রম করার মানুষকে রাখতে পারো, তারা বলো যে ভাইয়া আমি পারবো। ইনশাল্লাহ তুমি যদি চেষ্টা করো ভাইয়া, তোমার সৃষ্টিকে তোমাকে বিফল দিবে না, তোমার সেই পরিশ্রমটার মূল্যায়ন করবেই। হতে পারে সেটা ঢাবিতে তোমার বিফলে গেল, বাট ঢাবি ছাড়াও কিন্তু আরও আছে। সো এখন এটা বলবো না, জাস্ট বলো যে ভাইয়া আমরা পরিশ্রম করতে পারবো। আগামী কয়েকটা মাস আমরা সকল টিচার প্যানেল তোমাকে যখন যা বলবো জাস্ট বলো তোমরা সেটা করবা কিনা। যদি ভাই করতে পারো, দায়িত্ব নিচ্ছে আমরা। তোমাকে পাবলিকিয়ান হওয়ার জন্য যা করা লাগবে সব আমরাই দিব। তোমার কিচ্ছু টেনশন করা লাগবে ভাইয়া অমুক বই পড়বো কিনা, এটা বলবো কিনা, কিচ্ছু টেনশন করা কিছু নয়, সব আমরাই গুছাই তো ভাইয়া। জাস্ট নিজেকে প্রমিস করো, নিজেকে জাস্ট প্রমিস করো যে আগামী কয়েকটা মাস আমি নিজেকে সময় দিব, পড়াশোনায় সময় দিব, অন্য কোনো কিছু না, নিজের বেটার ফিউচারের জন্য, বাবা মার হাসির মুখের জন্য ভাইয়া আমাকে ভালো কিছু করতে হবে। জাস্ট কল্পনা করো রেজাল্টের দিন মেসেজ আসবে ভাইয়া ইউ আর সিলেক্টেড ইন ঢাকা ইউনিভার্সিটি পজিশনে, তো ভাইয়া জাস্ট এটা কল্পনা করো। আর এটা কল্পনা করো যে তুমি ফেলর, তুমি রিটেনের ফেলর, তুমি 0.25-এর জন্য ফেল করেছো, কেমন লাগবে, বাবা মাকে কী অ্যান্সার দিবা। সো এটা কল্পনা করে একটু সিরিয়াস হয়ে যাও। সো আমি এখন চলে যাচ্ছি, আমাদের জুলকার স্যার, নবাব স্যার, তারা আমাদের এই কোর্সটাকে জিকেটাকে কীভাবে এগিয়েছে বা প্ল্যানটাকে একটু শেয়ার করবে। নবাব স্যার আছেন, জুলকার স্যার আছেন, এবং আবারও বলছি প্রত্যেকটা সাবজেক্টে তুমি ভাইয়া ডাউট সলভ ক্লাস পাবা ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ। আমি কথা দীর্ঘায়িত করব না। আমার 20 বছরের সাধারণ জ্ঞান পড়ানোর আলোকে আমি তোমাদেরকে 2-1টি কথা বলবো। দেখো, সাধারণ জ্ঞান কিন্তু একটা মহাসমুদ্রের মতো। তাহলে এই সমুদ্রে কিন্তু অনেক মাছ থাকে, তাই নয় কি? বাট তোমাকে কি করতে হবে, এইখান থেকে এই যে হাজার হাজার প্রজাতির যে মাছ, তোমার লাগবে কিন্তু একটা প্রজাতির মাছ। এখানে কোন মাছটা তুমি কিভাবে ধরবে এটা কিন্তু হয়তো বা তুমি বুঝবে না, কারণ তুমি একদমই ফ্রেশার। বাট আমার কথা যদি বলো, আমি পড়াচ্ছি প্রায় 20 বছর ধরে, আমি সাধারণ জ্ঞান পড়াচ্ছি। তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে যে এই যে অপ্রয়োজনীয় যত তথ্য আছে, এই তথ্যগুলো আমরা একদম ফেলে দিয়ে একদম প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিনগুলো আমরা অ্যানালাইসিস করেছি এবং আমরা টপিক সিলেক্ট করেছি যে এই টপিকগুলো যদি আমরা পড়াই তাহলে শিক্ষার্থীরা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে বা তোমাকেও যেটা করতে হবে, তোমার কাজটা আমরা সহজ করে দিব। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করেছি, সেটার আলোকে আমরা কোর্স প্ল্যান সাজিয়েছি এবং টপিকগুলো, অর্থাৎ ওই টপিকগুলোর বাইরে আর প্রশ্ন হবে না, এবং টপিকগুলো আমরা এতটাই ডিটেল পড়িয়ে দিব, তোমাদের বেসিকটা এতটাই স্ট্রং করে দিব যাতে করে প্রশ্ন আমরা যা পড়াচ্ছি
এবং যে ম্যাটেরিয়াল, যে লেকচার শিট তোমাদেরকে আমরা দিব, সেখান থেকে তোমরা অবশ্যই কী পাবে, কথা বলো, প্রশ্ন কমন পেয়ে যাবে। এনে প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে যেটা একদম হুবহু কমন পেয়ে যাবে, আর কিছু প্রশ্ন তুমি কমন পাবে না, বাট কিছু কৌশল অবলম্বন করলে সেগুলো উত্তর করে আসতে পারবে। যেমন অপশানটাকে এলিমিনেট করতে পারা, তাহলে অপশানকে এলিমিনেট যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি সেই প্রশ্ন উত্তর বের করে আনতে পারবা। বাট এই অপশান এলিমিনেট করার যোগ্যতা যদি অর্জন করতে হয় তাহলে আগামী 4টা মাস তোমাকে সব কিছু ভুলে, সব কিছু দূরে ঠেলে দিয়ে তোমাকে কি করতে হবে, পড়ালেখা করতে হবে। দেখো, আমি আই এডুকেশনের যতগুলো ক্লাস নিয়েছি, তোমরা একটা কথা হয়তো বলতে পারবে না যে নবাব ভাইয়া ক্লাসে ঢুকে 1টা মিনিট আমাদের নষ্ট করেছে। তাহলে এই আই এডুকেশনের শুধু আমি না, প্রত্যেকটা টিচার কিন্তু ক্লাসে ঢুকে এবং তারা যতক্ষণ ক্লাসে থাকে ততক্ষণ কিন্তু পড়ার মধ্যেই থাকে। তাহলে তোমরা কেন দিনে 15 ঘন্টা 16 ঘন্টা তোমরা কেন পড়তে পারবে না? অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। যদি তুমি না পড়তে পারো, মাথায় রাখবে তুমি তোমার কেরিয়ারে চরম আকারে কিন্তু পিছিয়ে পড়বে। তোমার সাথে যারা পড়ালেখা করেছে, তুমি যদি ভালো করে পড়ালেখা করো, তুমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটিতে তুমি চান্স পেয়ে যাবে। কিন্তু তোমার সাথে যারা পড়েছে তারা যদি ঠিকভাবে না পড়ে, তারা কিন্তু কোনোভাবেই চান্স পাবে না। এবার তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তুমি চান্স পাবে, তখন আলটিমেটলি সেখান থেকে তুমি তোমার কেরিয়ারের একটা রোড ম্যাপ তৈরি করতে পারবে যে ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ার থেকে তুমি কিভাবে জবের প্রিপারেশন নিতে পারো। এটার জন্য দরকার একটা পরিবেশ, সেই পরিবেশটা এনে দিবে যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। যে কারণে তুমি দেখবে যে যত চাকরি বাকরি যা আছে সব কিছু দেখবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বেশি পায়। এর বাইরের থেকে তারা যে পাচ্ছে না তা কিন্তু না, তারা পাচ্ছে, বাট তারা কম পাচ্ছে। তাই আমি তোমাদেরকে একজন বড় ভাই হিসেবে, একজন ঢাবিয়ান হিসেবে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী 4টা মাস সকল প্রকার রিলেশন, দাওয়াত খাওয়া, সিনেমা দেখা, রিলস দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলো ভুলে যাও। পড়ালেখাকে পড়ার টেবিলের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলো, আই এডুকেশনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলো। আমরা যে দিক নির্দেশনাগুলো দিব, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে সুফিয়ান স্যার যে কথাগুলো বলে গিয়েছে, এই কথাগুলো যদি তোমরা ধারণ করতে পারো, এগুলো যদি তোমরা পালন করতে পারো, তাহলে তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন অবশ্যই পূরণ হয়ে যাবে। সো আমি আন্তর্জাতিক বিষয়াবলী তোমাদেরকে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশটা পড়াবো, এবং আমি কিভাবে পড়াই তা তোমরা ইতোপূর্বে দেখেছো। যখন কোনো টপিক আমরা পড়াই তখন সেই টপিকটা আমরা ডিটেলসে পড়াই, যাতে করে প্রশ্নকর্তা ওই টপিক থেকে যে প্রশ্নই করুক না কেন তোমার জানার ভিতরে যাতে পড়ে যায়। সো আমরা জাল ফেলবো এবং জালের মধ্যে মাছ আটকে যাবে। মাছগুলো হচ্ছে তোমার পরীক্ষায় আসা প্রশ্ন, মাছগুলো হচ্ছে পরীক্ষায় আসা প্রশ্ন হচ্ছে। তো এই মাছগুলো এখন প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু ডাউট থাকে, তাই নয় কি? ডাউট থাকে, এবং তোমরা একটা জিনিস দেখবে যে তোমরা এখন পর্যন্ত যতগুলো সাধারণ জ্ঞান নিয়ে, বিশেষ করে আন্তর্জাতিক অংশের এই ডাউট মানে প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ যতগুলো ছিল, প্রায় প্রত্যেকটি প্রশ্নের সুন্দর গঠনমূলক ব্যাখ্যা আমরা দিয়েছি। আমরা গঠনমূলক ব্যাখ্যা কেন দিতে পেরেছি? একদিকে আমাদের পড়াশোনা রয়েছে, আমরা ঢাবিয়ান, একজন আছে জাবিয়ান, সেও খুবই ভালো মানের টিচার, তোমাদের সকলের প্রিয় ফাহাদ স্যার। এই পাশে আছে জুলকার, সে কিন্তু ঢাবিয়ান। সো আমরা কিন্তু তোমাকে ওই রকম কোনো শর্টকাট টেকনিক, ছন্দ, এইটা পড়লে 5টা কমন পাবে, এই স্বপ্ন আমি তোমাদেরকে দেখাবো না। যখন আমি শর্টকাট দেখাবো, এতটুকু পড়লে তুমি চান্স পেয়ে যাবে, আসলে তুমি চান্স পাবে না। এবং এই স্ট্র্যাটেজি যখন আমি তোমার সামনে উপস্থাপন করব, অটোমেটিক্যালি তখন তুমি পড়াশোনায় কি করবে, ঢিল দিবে, এবং পড়ার টেবিলে তুমি 4-5 ঘন্টা থাকবে, যে পড়ালেখা দিয়ে তুমি জিন্দেগিতে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তাই আমরা এডুকেশন তোমাদেরকে কিন্তু সেবা দেওয়ার জন্য, তোমাদের দায়িত্ব নেওয়ার জন্য, তোমরা যারা পরিশ্রম করতে চাও, পরিশ্রম করার মানসিকতা আছে, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে তোমাদেরকে আমরা পাবলিকিয়ান বানাতে চাই। সো এই যে আমাদের যে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে এইখানে প্রথমে দেখো 2টা বাংলাদেশ অংশের ক্লাস রয়েছে, এরপরে 2টা দেখো আন্তর্জাতিক অংশের ক্লাস রয়েছে, আবার 2টা বাংলাদেশ অংশের, আবার 2টা আন্তর্জাতিক অংশের, এভাবে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। সো আমরা যদি এই কোর্স প্ল্যান ধরে যদি আমরা তোমাদেরকে যদি পড়াইতে
পড়াইতে পারি, এবং তোমরা যদি আমরা প্রতিদিন যা পড়াবো এটা যদি প্রতিদিন শেষ করতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করবে, অবশ্যই তোমরা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে। সো দেখা হবে তোমাদের সাথে পেইড ক্লাসে। তোমাদের সাথে এখন কথা বলবে তোমাদের সকলের প্রিয়, খুবই ভালো শিক্ষক, খুবই ভালো মেন্টর জুলকার স্যার। আমার ক্যাম্পাসের বড় ভাই অলরেডি অনেক কথাবার্তা বলে গেল। আমি শুধুমাত্র যেটা বলবো, যেটা নিয়ে অনেক অলরেডি বলছে, যে পরিশ্রম করা লাগবে। পরিশ্রমটা কোন লেভেলে করা লাগবে, যাতে করে অ্যাটলিস্ট তোমার প্যারেন্টসরা তোমার পরিশ্রমের প্রতি মানে ভালোবাসাটা থাকে। আমি যখন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, এরকম অনেকগুলো রাত আছে যখন আমার নিজের আব্বু এসে আমাকে বলছে, অনেক তো পড়ছো, এখন ঘুমায় নাও। ঠিক আছে, এফোর্ট এই পরিমাণে দেওয়া লাগবে। যদি এই পরিমাণে এফোর্ট দিতে পারো, যে মুমেন্টে তোমার প্যারেন্টসরাও তোমার প্রতি হ্যাপি, তখন রেজাল্ট কি হবে না হবে এইটা অনেকটাই তো আবার আল্লাহর উপরেও, তাই না, উপর আল্লাহর উপরেও। সো রেজাল্ট কি হবে কি না হবে সেটার চাইতে বড় কথা, রেজাল্ট যেটাই হোক, তোমার যাতে নিজের মনের মধ্যে এই আফসোস না থাকে যে আরেকটু পড়লেই তো পারতাম, এই আফসোস রাখা যাবে না প্রথমত। এবং কি কি পড়া লাগবে না পড়া লাগবে এইসব নিয়ে তো আমরা অবভিয়াসলি সবাই প্রপারলি ডিসকাস করব, তোমাদেরকে প্রপার গাইডলাইন দিব। আমি এই জিনিসটা এনশিওর করতে পারি যে বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে তোমার এক একটা জিকে ক্লাসের আগে মেন্টররা বসে এই পরিমাণে ভাস্ট ডিসকাশন করে না, যে এটা হচ্ছে আই এডুকেশনের আমরা জিকে প্যানেল করি। ঠিক আছে, এবং এই জিকে প্যানেলের মতো ইউনিক এবং ভার্সেটাইল জিকে প্যানেল কিন্তু অন্য কোনো জায়গায় পাবা না, যেখানে মোটামুটি একেবারে সব এইজের ক্যাটাগরির তোমার মানুষজন আছে। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ পার্টে পড়ানোর ক্ষেত্রে যেটা বলবো, যে বাংলাদেশ পার্ট পড়ানোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যে জিনিসটা হয় যে গতানুগতিক জিনিসপত্রই পড়াই দেওয়া হয়, যেহেতু মানে বাংলাদেশ পার্টের চেঞ্জ কিন্তু এরকম হয় না। এবং গতানুগতিক জিনিস পড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা হয় যে জাস্ট ইনফরমেশন দিয়ে ম্যাক্সিমাম জায়গায় মুখস্থ করে ফেলানোর ইস্যুটা চলে আসে। কিন্তু আমি বা হচ্ছে জোবায়ের ভাই কেউই কিন্তু তোমাদেরকে জাস্ট ক্লাসে এসে কয়েকটা ইনফরমেশন বোর্ডে লিখে দেই না, ওই ইনফরমেশনগুলোর ব্যাক স্টোরি কি এই জিনিসটা পর্যন্ত তোমাদের বলি। এইটা কেন অনেক গুরুত্বপূর্ণ, মনে করো 10টা ইনফরমেশন এখানে লিখে দিলাম, সেখান থেকে একটা ইনফরমেশন কোনো একটা কোয়েশ্চেনে আসলো ঢাবির, সেটাতে সিগমা ভিডিও এডিট চাইলেই আমরা করতে পারি, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ওই ইনফরমেশনগুলোর ব্যাক স্টোরি যদি কিনা তুমি জানো, তাইলে হয়তো হুবহু কমন জীবনেও নিশ্চয়ই তোমার 30টা পড়বে না জিকে, তাহলে ইনটুইটিভলি তোমার অনেকগুলো অ্যান্সার করা লাগবে। এই ইনটুইটিভলি অ্যান্সার করার জন্য তোমার প্রত্যেকটা ইনফরমেশনের কিন্তু ব্যাক স্টোরি জানা অনেক ইম্পর্টেন্ট। এই ব্যাক স্টোরি জানানোর কাজকর্মগুলো কিন্তু আমরা করি। ঠিক আছে, সো জিকে নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এবং অন্যান্য কোনো সাবজেক্টেই তোমাদের কোনো সমস্যা হবে না। তো এখন মাইক দিচ্ছি ফাহাদ স্যারকে। ধন্যবাদ জুলকার স্যারকে। অনেকের কোয়েশ্চেন থাকে, ভাইয়া আমরা ওয়েবসাইটে কীভাবে ভর্তি হবো বা ওয়েবসাইট আসলে বুঝি না। সো ওয়েবসাইটে পুরো ডিটেলসটা নিয়ে আমাদের আই এডুকেশনের এমডি মুজফর হোসেন স্যার, উনিও কিন্তু হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া এখন অলরেডি হচ্ছে MBA করতেছে, আমার ব্যাচমেট। ঠিক আছে, সো তোমাদের ভাইয়া এই পুরো পার্টটা বুঝাই দিবে। আমি জাস্ট আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমাদের DYSU ব্যাচে আগামী 10 আগস্টের মধ্যে তুমি তোমরা ভর্তি হও, তোমরা স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাবা। এরপরে কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে। আবারও বলছি, আগামী 10 আগস্টের মধ্যে যারা তোমরা ভর্তি হবা, তোমরা কিন্তু হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট পাবা। এরপরে কিন্তু ভাইয়া কোর্স ফিটা কিন্তু হচ্ছে বেড়ে যাবে। দেখো অলরেডি কিন্তু সব কিছু আমরা বলে দিয়েছি যে আমাদের এই যে স্টেপ কোর্স, অর্থাৎ আমাদের কার পরে কি আসবে। আমরা একটা কোর্সে এনে অল ইন ওয়ান কোর্স আনবো, সকল ক্লাস এখানে গুলায় খাওয়াবো, ভাই না। তোমাকে আমরা ফার্স্টে একটা বেসিক দিব এই কোর্সে, এবং এটার সাথে পরবর্তীতে ধাপে ধাপে আসবে। রাবির ছবি একটু ডিফারেন্ট, ওই ঢাবির বাংলা ক্লাস দিয়ে ভাই দিব যে ক্লাস করে আসো, নো। আমরা রাবির ব্যাচে আবার নতুন করে বাংলা ক্লাস নিব, তুমি জিকে নিব, ইংলিশ নিব, সব এভাবে আমাদের 8টা স্টেপে ক্লাস হবে। ঠিক আছে ভাইয়া পুরা? অনেকে বলবে কেন অল ইন ওয়ান কোর্স দিচ্ছি না, বা কেন দিচ্ছি না, কেন আমাদের কোর্সে জাহাঙ্গীরনগর বা বিউপি নাই? কারণ ভাই এটা প্যাটার্নটা একদমই ডিফারেন্ট। অনেকে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে জিপিএ থাকে না, কারণ জাহাঙ্গীরনগরে বেশি জিপিএ লাগে। সব কিছু মিলে ভাইয়ারা যে প্ল্যান করেছি, একটু কয়েকদিন সময় দাও, বুঝবা যে কেন এডুকেশন এই প্ল্যানগুলো এনেছে। ঠিক আছে, সো দেখো এছাড়াও আমাদের হচ্ছে তোমরা যে অলরেডি ভাই মুসিম ভাই দেখাইছে যে আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু তোমরা কিন্তু অনেকগুলো লেকচার শিট পাবা, তারপর টার্গেট ডিউ বুক পাবা, ওএমআর শিট পাবা, সব পাবা কিন্তু। ঠিক আছে, আর দেখো আমাদের এখানে কিন্তু দেখো এই তোমরা কিন্তু এতগুলা লেকচার শিট পাবা। তারপরে হচ্ছে আমাদের যে এক্সামগুলো, ভাইয়া এক্সাম কি হবে? ভাইয়া এক্সাম অবশ্যই হবে, টপিক ভিত্তিক এক্সাম হবে। আমাদের সাপ্তাহিক এক্সাম হবে, 7 দিনে যা পড়াবো। আমাদের 6 দিন ক্লাস হবে, 1 দিন হচ্ছে পরীক্ষা, তাই না? তো সাপ্তাহিক এক্সাম হবে, আবার মাস শেষে
মাসিক এক্সাম হবে, আবার কোর্স শেষে ঢাবির প্যাটার্নে হচ্ছে আমাদের এক্সাম হবে। তো এক্সামটা হচ্ছে আমাদের প্রতি বছর অফলাইনে এক্সামটা হয়, বিভিন্ন স্পটে হয়, ঢাকাতে ফার্মগেটে আমাদের অফিস সেন্টারে, অনেক সময় অনলাইনে নিয়ে আমরা সকল তোমাকে কিছু পেয়ে যাবা। এই এক্সামগুলো 4টা স্টেপ, অর্থাৎ টপিক এক্সাম, সাপ্তাহিক, মান্থলি, বার্ষিক এবং শেষে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। ঠিক আছে, এই যে বললাম এই অফারটা কিন্তু থাকবে হচ্ছে আগামী 10 তারিখে যারা ভর্তি হবে তোমার জন্য এই অফারটা 3,999 টাকা। আর কোনো পেমেন্ট করতে হবে না। একটা কোর্সে 11টা ইউনিভার্সিটির 18টা প্রিপারেশন হয়ে যাবে, সাথে প্রিন্টেড লেকচার শিট, যেটা অনেকে এখন দিচ্ছে, দাবি করতেছে আমরাই ফার্স্ট। বাট একটু খোঁজ নিয়ে দেখো যে এডুকেশন কবে শুরু হয়েছিল, কবে থেকে লেকচার শিট দিয়েছিল, মানে বলে না কপি অ্যান্ড পেস্ট মিস্টার বিনের মতো, ওরকমটা না। ঠিক আছে, যাই হোক, সো এই হচ্ছে আমাদের পুরো টিচার প্যানেল। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ইংলিশের জন্য মহসিন স্যার আছেন, আমাদের মোহামিনুল স্যার আছেন, মিনাস স্যার কুমিল্লা ইউনিভার্সিটির জোস ক্লাস নেয়। তোমরা যারা লাস্ট ইয়ার অনেকে সিনিয়র ছিল জিজ্ঞেস করে নিও কেমন পড়ায়। এমন তো না ভাই যে মহসিন কম নেবে না, 3জন টিচারই এক একটা কোর্সে মিক্সড টিচার ক্লাস নেবে, কারণ কি তারা এক একজন এক সাইলের বস। যেমন মোহামিনুল স্যার উনি হচ্ছে টেক্সট বুক বা হচ্ছে আমাদের লিটারেচার এই পার্টটা উনি বস। ঠিক আছে, আবার মহসিন স্যার কি একদম বেসিক থেকে পড়ায়। ভাই আমি কিচ্ছু পারি না, আমি ইংলিশ কিচ্ছু পড়ি নাই বা পারি না, ভাই পারবা না, এটাই স্বাভাবিক। সো এটা মহসিন স্যার দিতে বস। আবার দেখা যাচ্ছে মিনাস স্যার উনি আবার কোশ্চেন সবগুলো ভালো বুঝে, কোশ্চেন সব ডিপলি পড়ায়। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে আমি নিজেও মাঝে মাঝে তোমাদেরকে ইংলিশ কোশ্চেন সব নিব, ক্লিপস টোফেল ব্যাসগুলো আমি ক্লাসগুলো নিব। ঠিক আছে, তারপর দেখো সুফিয়ান স্যার আছে বাংলার জন্য, আমাদের স্বর্ণ স্যার আছেন, তারপরে হচ্ছে জিকের জন্য জুবের স্যার আজকে অনুপস্থিত আর কি, তারপরে আমি আছি, আমাদের নবাব স্যার আছে, হ্যাঁ, তারপর আমাদের জুলকার ভাইয়া আছে। তারপর দেখো ভাইয়া অর্থনীতি, আইসিটি ভাই কেন লাগবে, যারা আমরা মানবিক থেকে সায়েন্সে পরীক্ষা দিব, মানবিক থেকে কমার্সে পরীক্ষা দিব, আমাদের কিন্তু এই অর্থনীতি এবং আইসিটি লাগবে। আমরা কিন্তু এই ক্লাসটাও রেখেছি ভাইয়া, পুরা টেনশন করার কিছু নাই, তোমরা সব কিছু পেয়ে যাবা এই একটা মাত্র কোর্সে, একটা মাত্র প্ল্যাটফর্মে হচ্ছে আই এডুকেশন। সো চলে যাচ্ছি আমাদের উজ্জ্বল স্যারের কাছে, তোমাদের পুরা ওয়েবসাইটটা বুঝাই দিবে এবং ভাইয়া ডাউট সলভ কোথায় করব, ক্লাস কোথায় করব, ফেসবুকে ডিস্ট্রাকশন হচ্ছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো প্যারা খাওয়ার কিছু নাই, সব কিছু ভাইয়া এখন বুঝাই দিবে। আর ভাইয়া তোমাদের টেলিগ্রাম গ্রুপ যদি লাগে সেটা পরে আমরা ভাববো, এখন প্যারা খাওয়ার কিছু নাই, সকল কিছু ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইট এবং অ্যাপ। উজ্জ্বল স্যার। ওকে, ধন্যবাদ ফাহাদ স্যারকে। আশা করি আমাদের কোর্স সম্বন্ধে অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে সময় নষ্ট না করি, কারণ আপনাদের কাছে প্রত্যেকটা মিনিটই ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে চলে যাই আমাদের ওয়েবসাইটে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা আমাদের ওয়েবসাইটে আসলে কি কি রেখেছি। এবং এই ওয়েবসাইটে যদি একবার আপনি যান তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে এর বাইরে আসলে কিছু লাগবে না। আপনার অ্যাডমিশন জার্নিতে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের বাইরে আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই লাগবে না। কারণ সেকেন্ড টাইমার এটা সবচেয়ে ভালো বোঝে যে ফেসবুকটা কতটা ডিস্ট্রাকশন আপনার মানে স্টুডেন্টদের জন্য করে। দ্যাটস ওয়াই ফার্স্ট টাইমারদের জন্য আমরা এমন একটা সিস্টেম তৈরি করেছি যেখান থেকে আপনার আর আলাদাভাবে কিচ্ছু লাগবে না। সো আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই যে কীভাবে আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিট হবেন। এখনও পর্যন্ত যে সকল স্টুডেন্টরা অ্যাডমিট হতে পারছেন না, আমি জাস্ট একটু আগেই চেক করে আসলাম আমাদের সাপোর্টে, এখনও পর্যন্ত প্রায় 700-র বেশি মেসেজ এখনও পর্যন্ত পেন্ডিং আছে। আমাদের 10 জন রিপ্লাই দিচ্ছে, কিন্তু তারপরেও মানে রিপ্লাই দেওয়া শেষ হচ্ছে না, এত বেশি পরিমাণের প্রেশার। সো আপনাদের যাদের এখনও পর্যন্ত মনে হচ্ছে যে আমরা ডিরেক্ট অ্যাডমিশন করে ফেলবো ওয়েবসাইটের মাধ্যমে, তারা হচ্ছে আমি যেই সিস্টেমটা এখন দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমের মাধ্যমে গিয়ে কিন্তু অ্যাডমিট হয়ে যেতে পারবেন। কারণ আমাদের ফুল সিস্টেমটা ওয়েবসাইট এবং অ্যাপ বেসড। আমাদের সব ক্লাসগুলো ওয়েবসাইটে হবে, অ্যাপের মাধ্যমে হবে, যার কারণে আপনাকে আলাদাভাবে কিছুই লাগবে না। আপনার যখনই আমাদের ক্লাস শুরু হবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের ওয়েবসাইটের মধ্যে ডাউট সলভ সিস্টেম আছে, আমাদের এখানে সকল অ্যানাউন্সমেন্টগুলো দেওয়া হবে, রুটিনগুলো দেওয়া হবে, লাইভ ক্লাসগুলো এর মধ্যে হবে, পিডিএফ বলেন সেগুলো এর মধ্যে হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাও আমাদের ক্লাসগুলো আপনি অফলাইনে ডাউনলোড করে আপনি কিন্তু ক্লাসগুলো করতে পারবেন। এই সিস্টেমটা কিন্তু আমার জানা মতে কোথাও নাই। কারণ এরকমভাবে যে আপনি অ্যাপের মধ্যে আপনার নেটওয়ার্ক নাই, আপনি নেটওয়ার্কের বাইরে, আপনি হয়তো কোনো গ্রামের একটা বাজারে যেয়ে সেখান থেকে আপনি ক্লাসটা ডাউনলোড করলেন, বাসায় এসে কিন্তু আপনি সেই ক্লাসটা করতে পারবেন রেকর্ডেড, কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই। সেরকম সিস্টেম আমাদের আছে। সো আপনাকে এইটা নিয়ে টেনশন করা লাগবে না যে আপনি নেটওয়ার্ক কানেকশন আপনি স্টেবল কিনা বা আনস্টেবল ইন্টারনেট কানেকশন, ওখানে আপনি কীভাবে ক্লাস করবেন, এরকম কোনো চিন্তাভাবনাই করা লাগবে না। আমরা আপনাদের জন্যে যা যা লাগে সব কিছু নিয়ে রেডি আছে। এখন চলেন
আমরা হচ্ছে একদম প্রথম থেকে শুরু করি। প্রথমেই দেখবেন আমাদের আই এডুকেশন বিডি নামে যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরেই এই জায়গায় দেখেন অলরেডি একজনের আমার লগ ইন করা আছে, এবং লগ ইনের পরে আমার এখানে সব ওয়েবসাইটের ভিতরে নিউজ ফিড বলেন, আমার এখানে লাইভ ক্লাস হচ্ছে, আরও নানান ধরনের ইস্যু আছে। এগুলো আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। আমি এখান থেকে আগে লগ আউট করি। ওকে, সো আমি হচ্ছে লগ আউট করলাম। এখন আমাদের ওয়েবসাইটে আসলেন। ওয়েবসাইটে আসার পরে আপনার ফেসবুক লাগবেই না, শুধুমাত্র অ্যাপ এবং অথবা আমাদের ওয়েবসাইট, এইটাই এনাফ। আপনার আলাদাভাবে কিচ্ছু লাগবে না, আপনার কোনো ফেসবুকে লাগবে না। কারণ ফেসবুকে এত বেশি পরিমাণ রিলস আসে বা পোস্ট আসে, যেখানে আপনার যে পড়াশোনা থেকে আপনাকে ফুল ডিস্ট্র্যাক্ট করে দেয়। আমাদের ফুল অ্যাপের মধ্যেই সব কিছু থাকবে, আমাদের ফুল ওয়েবসাইটের মধ্যেই সব কিছু থাকবে। এখানে ডিসকাশন সেকশন আছে, এখানে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে, ডাউট সলভিং সেকশন আছে, এখানেই সব পাবেন। আপনাকে আলাদাভাবে কিচ্ছু করা লাগবে না। সো ওইটা নিয়ে আপনাকে একদমই টেনশন করা লাগবে না। আমি এই যে আমাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসলে দেখবেন এখানে লগ ইন অপশন আছে। আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করে ফেলবেন, আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে আপনাকে আগে এই জায়গা থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। সো আমার রেজিস্ট্রেশন যেহেতু আছে, আমি লগ ইন বাটনে ক্লিক করে আমি হচ্ছে আগে রেজিস্ট্রেশনটা করে ফেলি। রেজিস্ট্রেশন করার পরে আমি গেলাম, ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, এই জায়গায় দেখেন আমাদের সামনেই আমাদের কোর্সটা আছে, বা চাইলে আপনি নিচের দিকে যদি স্ক্রল করেন এখানে দেখবেন ডিওয়াইসি ব্যাচ, মানবিক বিভাগ বা অন্যান্য ব্যাচেরও কিন্তু এখানে দেওয়া আছে। আমি যেহেতু মানবিক বিভাগের কোর্সে যাব, এখানে ক্লিক করলাম, কোর্সটা চলে আসলো। এখন কোর্সটা যখন আসলো, এখানে দেখবেন কোর্সের সব ডিটেলস দেওয়া আছে। এখানে কি কি ক্লাস হবে সেগুলো তো আপনারা দেখেছেনই, প্লাস হচ্ছে এখানে লাইভ ক্লাস, এখানে আমাদের ইনস্ট্রাক্টর যারা আছে সেগুলো আছে। প্লাস এই জায়গায় দেখবেন আপনাদের যে কোর্সে ভর্তির অফার আছে, সেই ভর্তির অফারটাও কিন্তু আর 2 দিন 3 ঘন্টা 27 মিনিট 46 সেকেন্ড আছে, এখানে কিন্তু দেখাচ্ছে। জাস্ট এখানে এখনই ভর্তি হওয়া বাটন আছে, এই বাটনে ক্লিক করে আপনার বিকাশ হোক বা সূর্যপের মাধ্যমে, আপনার যদি অন্য কোনো সিস্টেম থাকে, মনে করেন নগদ থাকে, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন সূর্যপের মাধ্যমে। আর যদি বিকাশ থাকে, বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশ সিলেক্ট করবেন, কোনো প্রোমো কোড থাকলে সে প্রোমো কোড দিবেন। আর যেহেতু এখন বর্তমানে কোনো প্রোমো কোড নাই, আপনাদের সবার জন্যই এখন এটা ডিসকাউন্টেড প্রাইসে দেওয়া আছে, আলাদাভাবে কিছু লাগবে না। জাস্ট এখান থেকে বিকাশ হোক বা সূর্যপের মাধ্যমে আপনার নগদ, রকেট বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে পেমেন্ট করতে পারবেন। বিকাশের মাধ্যমে গিয়ে পেমেন্ট করুন থেকে পেমেন্ট করবেন, ডান। আর কিচ্ছু করা লাগবে না, বাকি সব আমরা দেখবো। এর মধ্যে আপনি আমাদের অ্যান্ড্রয়েড যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে ফেলবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, সকল ধরনের ইনফরমেশন ওখানে পাবেন। নিউজ ফিডের সব ইনফরমেশনগুলো পাবেন। আমি যদি একটু নিউজ ফিডে যাই, এখানে দেখবেন আপনার সকল কোর্সের ইনফরমেশনগুলো থাকবে। আপনার হচ্ছে লাইভ ক্লাসগুলো এই জায়গায় হাইলাইটেড হয়ে থাকবে, যে আপনার এখানে রুটিন থাকবে, আজকে ক্লাসের রুটিন কি, সেই ক্লাসের রুটিন এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমাদের লাইভ ক্লাস কোনটা চলতেছে সেই লাইভ ক্লাসটা দেখতে পারবেন। এখানে গেলে লাইভ ক্লাসের ভিতরে এখানে কমেন্ট করতে পারবেন, এখানে লাইভ ক্লাস চলবে, সব কিছু, আলাদাভাবে কিছুই লাগবে না। সো এই যেখানে একটা ক্লাস চলতেছে অলরেডি, এটা হচ্ছে আমাদের অন্য কোর্সের ক্লাস। সো এরকম সব কিছু আপনারা আমাদের ওয়েবসাইটের মধ্যে পাবেন। সো এখনও পর্যন্ত যারা আমাদের কোর্সটা কিনতে পারেন নাই, আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে কিনে ফেলেন, আলাদাভাবে কিচ্ছু করা লাগবে না, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আমাদের হচ্ছে সাপোর্টে বললামই অলরেডি, যে প্রায় 700+ মেসেজ এখনো পর্যন্ত পেন্ডিং আছে, সেগুলো আমরা রিপ্লাই দিতে পারতেছি না। 10 জন কন্টিনিউয়াসলি সেগুলোর রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছে, রিপ্লাই দিচ্ছে, এবং কলিংয়েও আছে। সো অনেক বেশি পরিমাণে প্রেশার যাচ্ছে। সো এটা নিয়ে আপনারা কি বলে, মন খারাপ করার কিছু নাই। আমরা কন্টিনিউয়াসলি সেগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছি এবং দিব, একটু সময় লাগবে। কিন্তু আপনারা চাইলে ডিরেক্ট ওয়েবসাইট থেকেই আমাদের কোর্সটা কিন্তু পারচেজ করে ফেলতে পারবেন। এখানেই সব ধরনের ডিটেলস, ক্লাস অ্যানাউন্সমেন্ট, নোটিশ, ক্লাস রুটিন, লাইভ ক্লাসগুলো সব কিছু এখানে দেওয়া হবে, আলাদাভাবে কিচ্ছু করা লাগবে না। এখন এরপরে যদি আপনাদের হ্যাঁ ভাই, অনেক সময় ক্লাস চলাকালে ইন্টারনেট সংযোগ না থাকলে, হ্যাঁ, আপনি যদি মনে হয় যে আপনার এখন ইন্টারনেট আনস্টেবল, আপনি পরবর্তীতে ক্লাস কিন্তু রেকর্ডেড করতে পারবেন, এবং রেকর্ডেও কিন্তু স্পিড বাড়ানো কমানোর, রেজুলেশন কমানো বাড়ানোর অপশন আছে। আপনি ক্লাস ডাউনলোড করতে পারবেন আমাদের অ্যাপের মাধ্যমে। সো এটা নিয়ে কোনো ধরনের প্যারা নেই আপনার। এখন আপনাদের যদি আর কোনো ধরনের ইনফরমেশন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাদেরকে কিন্তু বলতে পারেন। আমাদের আই এডুকেশন নামে প্লে স্টোরে আই এডুকেশন নামে সার্চ দিবেন। আই এডুকেশন নামে সার্চ দিলে আমাদের অ্যাপটা চলে আসবে। প্লে স্টোরে গিয়ে আই এডুকেশন লিখে সার্চ দিবেন, এখানে সব কিছু আছে, আপনাকে আলাদাভাবে কিছুই করা লাগবে না, একদম A to Z আপনার যা যা লাগে সব কিছু ওখানে থাকবে। এক্সামও ওখানে দিতে পারবেন, কিচ্ছু করা লাগবে না বাইরের। ফেসবুক একদমই প্রয়োজন হবে না আপনার। আপনি চাইলে আমাদের কোর্সে অ্যাড হয়ে ফেসবুক ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই।
আমাদের ওখানে দেখবেন সাপোর্ট অপশন আছে, এই জায়গায় দেখবেন আমাদের সাথে কমিউনিকেশনের জন্য এখানে সাপোর্ট অপশন আছে। এই সাপোর্ট অপশনে গিয়ে আপনি আমাদেরকে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে আমাদের এখানে প্রতিনিধি আপনাকে কিন্তু ওয়েবসাইট থেকে রিপ্লাই দিয়ে দিবে এবং আপনার কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। মানে এখানেই সব ইনফরমেশন সব কিছু এখানে আসে, এখান থেকে আপনি কিন্তু কমিউনিকেশন করতে পারবেন। বইগুলো কবে কবে পাবো? আমরা হচ্ছে অলরেডি লেকচার শিটগুলো পাঠানো শুরু করে দিয়েছি। কিছুক্ষণে এক দুই দিন মানে কয়েকদিনের মধ্যে হয়তো বা পেয়ে যাবেন আপনারা। আই এডুকেশন লিখে সার্চ দেন, আই এডুকেশন লিখে সার্চ দেন, চলে আসবে। ওয়েবসাইট এবং অ্যাপ যে কোনো একটাতে আপনি ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। বইগুলা কবে পাবো? আমরা পাঠানো শুরু করেছি। ডাউনলোড করে আপনার ফোন নাম্বার বা আপনার যেইভাবে রেজিস্ট্রেশন করেছিলেন ওয়েবসাইটে সেইভাবে রেজিস্ট্রেশন করে ফেলবেন। কারণ অ্যাপের মধ্যে এত বেশি পরিমাণে ফিচার আছে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। একেবারে ফুল মানে আপনাকে একেবারে ফুল লার্নিং এনভায়রনমেন্টে আপনাকে নিয়ে যাবে। সো আপনারা যারা এখনো পর্যন্ত আই এডুকেশনের অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করেন নাই, সেটা তারা অবশ্যই ডাউনলোড করে ফেলবেন। লাইভ ক্লাস এখানেই করতে পারবেন, আলাদাভাবে কিচ্ছু লাগবে না। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই যে আই এডুকেশনের অ্যাপটা কোথায় আছে। আমি যদি প্লে স্টোরে যে সার্চ দেই, প্লে স্টোর গেলাম, প্লে স্টোর, আপনার প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে আই এডুকেশন লিখবেন। আমি আই এডুকেশন লিখি, আই এডুকেশন লিখলাম। আই এডুকেশন লিখলে এই দেখেন আমাদের আই এডুকেশনের অ্যাপ, এটা কিন্তু চলে আসছে। লাইভ সিস্টেম নাই, অ্যাপের মধ্যে লাইভ সিস্টেম আছে। আপনার কোর্স যখন শুরু হবে তখনই লাইভ অপশন অন হবে, মানে ক্লাস যখন শুরু হবে। এখন আমাদের এখানে একটা ক্লাস চলতেছে, সেজন্য লাইভ অপশন আছে। যখন ক্লাসটা থাকবে না, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন লাইভ অপশন চলে যাবে। আপনি তখন আপনার কোর্সের ভিতরে গিয়ে ক্লাসগুলো খুঁজে পাবেন, ক্লাসগুলো তখন কোর্সের ভিতরে থাকবে। আমি এখানে কোন কোর্সটা দেখাবো, এখানে আপাতত কোনো কোর্স, এখানকার কোনো কোর্স আপাতত নাই। সো আমাদের কোর্সের মধ্যেই এই ক্লাসগুলো সবকিছু সাজানো থাকবে। অ্যাপ ডাউনলোড করে ফেলেন, যাদের হচ্ছে মনে হয় যে ওয়েবসাইটে তাদের ক্লাস করতে সমস্যা হবে। হ্যাঁ, আপনারা হচ্ছে ভর্তি হওয়ার পরেই আপনারা আমাদের এই সাপোর্টে জানিয়ে দিবেন আপনার হচ্ছে অ্যাড্রেসটা কোথায়। আপনার অ্যাড্রেসটা কোথায় এখানে বলে দিবেন যে আমার হচ্ছে আমি অ্যাডমিশন হয়েছি, আমার হচ্ছে এই ঠিকানা, আমার সিটটা যাবে, এখানে বলে দিলেই আমাদের সাপোর্ট থেকে রিপ্লাই দিয়ে দিবে এবং আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে। দুইটাতে একসাথে ক্লাস করা যাবে না, এটা সম্ভব না। যেখানে একটা ডিভাইসে থাকতে হবে আপনাকে, আপনি একই সাথে দুইটা ডিভাইসে কানেক্টেড থাকতে পারবেন না। যেখানে এক জায়গায় আপনার লগ ইন থাকতে হবে এবং এক জায়গায় আপনি ক্লাস করতে পারবেন। সো আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই। আপনারা যারা এখনো পর্যন্ত ভর্তি হন নাই, ভর্তি হয়ে যাবেন। সকল প্রসেস দেখিয়ে দিলাম। এরপরে যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। কিন্তু সমস্যা হলো যে আমাদের এখন প্রচুর পরিমাণে মেসেজ, সো একটুখানি ধৈর্য ধরবেন। আমরা চেষ্টা করব দ্রুত সমাধান দেওয়ার জন্য, কারণ আমাদের আই এডুকেশনের যেই কাস্টমার সাপোর্ট আছে, এরকম কাস্টমার সাপোর্ট ম্যাক্সিমাম প্ল্যাটফর্মেরই নাই। মানে আমাদের এই যেই পরিমাণে কাস্টমার সাপোর্ট এখান থেকে দেওয়া হয়, আমাদের এখানে প্রায় 15 জনের মতো শুধুমাত্র আপনাদের রিপ্লাই দেওয়া, কল দেওয়া এগুলোর জন্যই আছে। অনেকে তো আছে, অনেক টিচাররা দেখবেন যে অনেক প্ল্যাটফর্ম আছে, সে টিচাররাই রিপ্লাই দেয়, টিচাররাই কল করে, টিচাররাই ক্লাস নেয়। কিন্তু আমাদের ফুল টিমই, প্রত্যেকটা সেকশনের টিম আলাদা এবং তারা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করছে। সো এইটা নিয়ে, সার্ভিস কোয়ালিটি নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। দিস ইজ নট লাইক জাস্ট আপনাকে অ্যাডমিট করলাম আপনার সার্ভিস শেষ, না। আপনাকে অ্যাডমিট করা মানে আপনাকে জাস্ট সার্ভিস দেওয়া শুরু। আপনার প্রতিনিয়ত আপনার সাথে কমিউনিকেশন হবে। যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সাপোর্ট টিমকে জানাবেন, এই সাপোর্ট সিস্টেম থেকে জানাবেন। কোনো ধরনের সমস্যা নাই, আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। ওকে, সো অ্যাপের মধ্যে দেখবেন উপরের দিকে একটা মেসেজ বাটন আছে, অ্যাপের মধ্যে থাকবে ওইটা, উপরের দিকে একটা মেসেজ বাটন থাকবে, ওখান থেকে গিয়ে আপনারা সাপোর্ট দিবেন। হ্যাঁ, সো আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসের মধ্যেও অনেক সময় কথা হবে এবং আপনারাও আই এডুকেশন থেকে বেস্ট সার্ভিস পাবেন, এটা নিয়ে বিন্দু মাত্র আপনাদের টেনশন করা লাগবে না। সো এতটুকুই, সবার জন্য শুভকামনা। ভর্তি হয়ে যাবেন, যত দ্রুত ভর্তি হয়ে যাবেন তত দ্রুত আপনারা আমাদের সিস্টেমটা সম্বন্ধে আরও বেশি অবগত হবেন এবং আপনার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে যে না, আমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম